হাই এভরিওয়ান, কেমন আছো গাইস? তোমরা সবাই, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও ভালো আছি গাইস। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে। আমি আশা করব যে তোমরা সবাই পজিটিভ আছো, নিজের লাইফে ভালো আছো এবং যা ম্যানিফেস্ট করছো তাই অ্যাট্রাক্ট করতে পারছো নিজের লাইফে, অ্যান্ড তোমরা সবাই পজিটিভ এনার্জির মধ্যে রয়েছো। তো আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট। এই যে লুনার এক্লিপস হলো, চন্দ্রগ্রহণ হলো, বছরের প্রথম চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণের ফলে তোমাদের জীবনে কি আনএক্সপেক্টেড চেঞ্জেস আসতে চলেছে, কোন কোন বিষয়ে তোমাদের আরও কাজ করা দরকার আছে এবং কোন কোন বিষয় তোমাদের আনএক্সপেক্টেড রেজাল্ট আসতে চলেছে, সেই সমস্ত ব্যাপারে আজ কথা বলবো। তার সাথে থাকবে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড টপিক ম্যানিফেস্টেশনের ব্যাপারে খুবই ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। চন্দ্রগ্রহণের যে এনার্জি, সেই এনার্জিতে তিনটে পাইল ক্রিয়েট করে রেখেছি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেতে সমস্ত কার্ড স্পিক করা আছে। আজকের রিডিংটা খুব ম্যাজিক্যাল হতে চলেছে, তো ভিডিওটাকে খুব মন দিয়ে দেখো। যদি তোমরা আনএক্সপেক্টেড ব্লেসিংস রিসিভ করতে চাও, দেন আজকের ভিডিওটা একদম এন্ড অবধি দেখবে। যে পাইলটাই দেখবে এন্ড অবধি দেখবে। তো পাইল নাম্বার 1 হচ্ছে যাদের জন্ম তারিখ 1 থেকে 11-র মধ্যে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এর মধ্যে যদি কোনো একটা সংখ্যা তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে, দেন পাইল 1 ইজ ফর ইউ। পাইল 2 হচ্ছে 12 থেকে 20, অর্থাৎ 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এর মধ্যে যদি কোনো একটা সংখ্যা তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে, দেন পাইল 2 ইজ ফর ইউ। পাইল 3 সিমিলারলি 21 থেকে 31, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 এর মধ্যে কোনো একটা সংখ্যা যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে, দেন পাইল 3 ইজ ফর ইউ। তিনটে পাইল ক্রিয়েট করে দেওয়া আছে। আমি তিনটে পাইল এই জন্যই ক্রিয়েট করেছি যাতে আমি ম্যাক্সিমাম মেসেজেস তোমাদের দিতে পারি। অ্যান্ড ভেরি ইজি, নিজের জন্ম তারিখ অনুযায়ী পাইল চুজ করে নাও। যারা এখানে বাংলা তারিখ দেখে ভিডিও দেখছো তারাও দেখতে পারো, যারা ইংরেজি তারিখ দেখে ভিডিও দেখছো তারাও দেখতে পারো। সমস্ত রাশি লগ্নের মানুষই দেখতে পারবে এই রিডিং। ট্যারোতে রাশি লগ্নের ওই ব্যাপারটা থাকে না অতটা। তো সবাই এই ভিডিওটা দেখতে পারবে, সমস্ত এজ গ্রুপ দেখতে পারবে এবং এই ভিডিওটা কিন্তু টাইমলেস হবে। ঠিক আছে, এই ভিডিওটা টাইমলেস হবে। 2024-এর ফার্স্ট লুনার এক্লিপসের এনার্জি থেকে এই কার্ড পিকিং, এবং এই এনার্জিটা সবার সাথে রেজোনেট হবে যারাই এই ভিডিওটা দেখবে। কিছু না কিছু মেসেজ তোমার জন্য নিশ্চয়ই থাকবে। ওকে, তো এই হচ্ছে আজকের ইন্ট্রো। তো তোমাদের প্রত্যেকের টাইম স্ট্যাম্প নিচে দেওয়া থাকবে, পাইল 1, 2 and 3। সেখান থেকে তোমরা ডাইরেক্ট দেখে ভিডিওটা কন্টিনিউ করো। অ্যান্ড যারা এখানে ম্যানিফেস্টেশনের ব্যাপারে জানতে চাইছো, তাদের জন্য এবার হচ্ছে আমার অ্যানাউন্সমেন্ট। তো আমার কাছে প্রচুর এনকোয়ারি এসেছে। লাস্ট 2-3 ভিডিওসে আমি ম্যানিফেস্টেশনের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা ম্যানিফেস্টেশনের ব্যাপারে জানতে চাও কিনা, বিকজ যবে থেকেই আমি আমার চ্যানেল বানিয়েছি সেই মোমেন্ট থেকেই আমার কাছে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন নিয়ে প্রচুর কমেন্টস আসে যে দিদি আমরা ঠিক জিনিস ম্যানিফেস্ট করতে পারছি না, কী করে এটা ম্যানিফেস্ট করবো, কী করে ওটা ম্যানিফেস্ট করবো। তো আমি ফাইনালি, যখন আমার চ্যানেল 10K সাবস্ক্রাইবার ক্রস করেছে, তখন আমি ফাইনালি একটা ডিসিশন নিলাম যে ইয়েস, এই ব্যাপারে আমি তোমাদেরকে হেল্প করতে চাই। ইটস লাইক আ রিটার্ন গিফট টু ইউ গাইস। তো আমি খুবই একটা ইন্টারেস্টিং ওয়ার্কশপ নিয়ে চলে এসেছি, উইচ ইজ ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ। তো এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপে যে কোনো কেউ পার্টিসিপেট করতে পারে, কোনো এজ গ্রুপ এখানে নেই, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কেউ এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবে। এইবার আমি তোমাদেরকে এই ওয়ার্কশপ সম্পর্কে একটু তথ্য দেব, এবং যারা ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা করতে চাইছো, আমি আগেই বলে রাখছি, যারা এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা করে নিজের হোল লাইফটাকে চেঞ্জ করতে চাইছো, তারা এক্ষুনি স্ক্রিনে দিয়ে রাখা নাম্বারেতে মেসেজ করতে পারো। খালি লিখতে হবে যে আমি ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ করতে চাই, তোমাকে সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দেওয়া হবে। তো চলো আমি এবার আরেকটুখানি তোমাদেরকে ইলাবোরেট করি অ্যাবাউট ম্যানিফেস্টেশন অ্যান্ড অ্যাবাউট দিস ওয়ার্কশপ, যে ওয়ার্কশপটা আমি তোমাদের সাথে করতে চলেছি, তোমরা কি কি শিখতে পারবে এই ওয়ার্কশপে, অ্যান্ড আদার ডিটেলস আমি তোমাদেরকে একটুখানি এই ভিডিওতে বলছি। বাট ফুল নলেজ যদি পেতে হয় যে এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপেতে আমি কি কি শেখাবো, কারণ এই ওয়ার্কশপটা হবে লাইফ চেঞ্জিং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপটা যারাই করবে তারা হচ্ছে চোজেন ওয়ান, তাদেরকে ইউনিভার্স, তাদেরকে বিধাতা চুজ করেছে, তাই জন্যই তারা এই ভিডিও দেখবে এবং এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ করবে।
বিকজ এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ করার পর তোমাদের লাইফ কিন্তু আর সেম থাকবে না, তোমরা কিন্তু প্রচুর নলেজ গ্যাদার করে ফেলবে এবং লাইফে যা চাও সেটাকেই ম্যানিফেস্ট করতে সক্ষম হবে। এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপে আমি সমস্ত হিডেন যে পদ্ধতি সেইগুলোর ব্যাপারে কথা বলেছি, যেগুলো কিন্তু চট করে তোমরা কোথাও খুঁজে পাবে না। অনেক বিদেশি কোর্স আছে যেগুলো 50,000 60,000 টাকা, যেগুলোর ফিজ, সেই সমস্ত কোর্সে কিন্তু এই ইনফরমেশনগুলো শেয়ার করা হয়, এই নলেজগুলো দেওয়া হয়, সেই নলেজগুলো তোমরা এই ওয়ার্কশপে পাবে। ওকে, তো যারাই এই ওয়ার্কশপ করতে চাইছো ওপরে দিয়ে রাখা নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো, বিকজ আমি সিটস ভীষণ লিমিটেড রেখেছি। আর যেহেতু এটা আমার ফার্স্ট ওয়ার্কশপ, ওই জন্য প্রচুর ডিসকাউন্ট রয়েছে, 10K সাবস্ক্রাইবার ডিসকাউন্ট রয়েছে। অ্যান্ড তোমরা আশা করতে পারবে না যে কত নলেজ এই ওয়ার্কশপে আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো এবার ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ সম্পর্কে আরেকটু জানা যাক। তো ম্যানিফেস্টেশন ব্যাপারটা কি, ম্যানিফেস্টেশন জিনিসটা কি, ম্যানিফেস্টেশনকে কি করে তোমরা লাইফেতে ইনক্লুড করবে, এটা কিন্তু কোনো এমন ব্যাপার নয় যেটা খুব বেশি তোমাকে স্কিলড হতে হবে বা তোমাকে এর ব্যাপারে প্রচুর নলেজ রাখতে হবে, এরকম কিন্তু নয়। ম্যানিফেস্টেশন আমরা কিন্তু আননোয়িংলিও অনেক সময় করে থাকি আমাদের লাইফে। এই যে আমরা প্রে করছি, কিভাবে প্রে করছি সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আর আমরা কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু ম্যানিফেস্ট করছি নিজের জীবনে, নোয়িংলি বা আননোয়িংলি। তো এটাই হচ্ছে এখানে মেন বক্তব্য, যে কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট জিনিসকে ম্যানিফেস্ট করতে গেলে লাইফে তোমাকে সঠিক পদ্ধতি জানতে হবে। যেমন কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছতে গেলে তোমাকে সঠিক রাস্তা জানতে হবে, তেমনই ম্যানিফেস্টেশনের ব্যাপারটাও সিমিলার। ম্যানিফেস্ট করতে গেলে তোমাকে সঠিক রাস্তা জানতে হবে, তবেই কিন্তু তোমরা কোনো নির্দিষ্ট জিনিসকে ম্যানিফেস্ট করতে পারবে নিজের লাইফে। আর এই জিনিসটা একটা অনেক বড় ম্যাটার, যেটা কিন্তু বোঝার জন্য তোমার একটু সময় দরকার। জিনিসটা হয়তো খুব ছোট, জিনিসটা হয়তো খুবই রিলেটেবল, বাট এটার ব্যাপারে কিন্তু কিছু হিডেন নলেজ, কিছু হিডেন পদ্ধতির ব্যাপারে তোমায় কিন্তু নলেজ গ্যাদার করতে হবে। আর যার জন্য কিন্তু তোমার শুধু একটা ভিডিও বা একটা কোনো পার্টিকুলার টেকনিক জানলে হবে না, তোমাকে এই পুরো ব্যাপারটা জানতে হবে। আর্ধেক ইনফরমেশন কিন্তু ডেঞ্জারাস, সেটা কিন্তু তোমাকে ভুল পথে চালনা করতে পারে। অর্থাৎ তুমি যদি একটা ব্যাপার সম্পর্কে সম্পূর্ণ না জানো, আর্ধেক জানো, তাহলে কিন্তু সেই জিনিসটা থেকে তুমি কোনোই আউটকাম পাবে না, বাট তুমি সেটা থেকে আশা করে বসে থাকবে। তো অনেকের ক্ষেত্রেই ম্যানিফেস্টেশনের ব্যাপারটাও সিমিলার। তোমরা ব্যাপারটা সম্বন্ধে হয়তো শুনেছো, কখনো না কখনো তোমরা হয়তো ভিডিও দেখেছো, কখনো না কখনো হয়তো তোমরা কোনো টেকনিক ব্যবহার করেছো, বাট তোমরা আউটকামটা ততটা ফ্রুটফুল পাওনি যতটা তোমরা দেখেছো যে মানুষ রে করছে যে হ্যাঁ এটা করলে এটা হয়ে যায়, এটা করলে তুমি সব কিছু অ্যাচিভ করতে পারবে। যার ভিডিও দেখে তোমরা করেছো ম্যানিফেস্টেশন, সে হয়তো লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছে, বাট তুমি পারোনি, কিন্তু তুমি তার বলা সমস্ত জিনিসই করেছো। এখানে কি বলতো, অনেক ক্ষেত্রেই আর্ধেক নলেজ থাকে। তো তার জন্যই আমি নিয়ে এসেছি একটা ফুল নলেজ তোমাদের ম্যানিফেস্টেশনের ব্যাপারে, উইচ ইজ আওয়ার ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ। আমি এখানেতে দুটো ইন্টেনশন রেখেছি এই কার্ডের দ্বারা, একটা হচ্ছে ম্যাজিশিয়ান আর একটা হচ্ছে হাই প্রিস্টেস। ম্যাজিশিয়ান হচ্ছে কার্ড ম্যানিফেস্টেশনের, আর হাই প্রিস্টেস হচ্ছে নিজের ইনটিউশনকে ডেভেলপ করার কার্ড। তো এই দুটো কার্ড কি আমি ইন্টেনশন রেখেছি আমার এই ওয়ার্কশপে। এই ওয়ার্কশপটা যদি তোমরা করো তাহলে তোমরা আলটিমেটলি নিজেদের নট অনলি ম্যানিফেস্টেশন লেভেলকে অ্যাচিভ করতে পারবে, বাট অলসো তোমরা নিজেদের ইনটিউশনকে অন্যই লেভেলে হাই করতে পারবে। তো এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা কি সেটার ব্যাপারে এই ছোট্ট ক্লিপটা আমি বানাচ্ছি তোমাদের জন্য। ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ, এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপে যদি তোমরা যোগদান করতে চাও তাহলে এই নম্বরে, স্ক্রিনেতেও দেখো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, লিখতে হবে যে আমি ম্যানিফেস্টেশন ওয়ার্কশপের পার্ট হতে চাই। তো তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। এই ওয়ার্কশপেতে আমরা কি শিখবো তার 20% একটা গ্লিমস আমি তোমাদের দিতে চাই, যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো আর দেখতে পাও যে তোমরা এখান থেকে কি কি শিক্ষা নিয়ে যাবে। এই যে ওয়ার্কশপটা, এটা তোমাদের লাইফ টাইমের একটা অ্যাচিভমেন্ট হবে, কারণ এই জিনিসটা যদি তোমরা একবার শিখে যাও তাহলে তোমরা লাইফ লং এই টেকনিকগুলোকে, এই পদ্ধতিগুলোকে ব্যবহার করে লাইফে যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে কিন্তু সক্ষম। অ্যাট দ্য সেম টাইম তোমরা এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা করলে সার্টিফিকেট পাবে এবং অন্য কাউকেও এই ম্যানিফেস্টেশনের ব্যাপারে
নিজেদের মতন করে শিক্ষাদান করতে পারবে। তো এই ওয়ার্কশপটা নট অনলি তোমাদেরকে নলেজেবল বানাবে, তোমাদেরকে কিন্তু আর্নিংয়েরও একটা জায়গা খুলে দেবে। বাট অনেস্টির সাথে এই কাজটা তোমাদের করতে হবে, সেটা সবার আগে আমি বলবো। তো চলো দেখে নেওয়া যাক যে আমরা কী কী শিখবো এই ওয়ার্কশপ থেকে। ম্যানিফেস্টেশন কি সেটা আমাদের সবার আগে জানতে হবে, বুঝতে হবে। এর গোপন পদ্ধতি, যে পদ্ধতিটার ব্যাপারে কেউ কথা বলে না, ম্যানিফেস্টেশনের গোপন পদ্ধতি। কিছু পদ্ধতি এমন আছে যে পদ্ধতিগুলো যদি আমরা করি, যে পদ্ধতিগুলো যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু যে কোনো জিনিসকে অ্যাচিভ করা পসিবল। তোমার যদি চাহিদাটা সৎ হয়, অনেস্ট হয়, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং বাই ম্যানিফেস্টেশন। ঠিক আছে, তো আমি তোমাদের ওয়ান বাই ওয়ান দেখাবো। এখানে হচ্ছে এর গোপন পদ্ধতি। তারপরেই চলে আসছে এঞ্জেল নাম্বার, যেমন 1111, 111, 222, 333। এর মানে কি? আমরা অনেক সময় হয়তো এই ধরনের এঞ্জেল নাম্বার দেখি। ইনফ্যাক্ট আমার চ্যানেলের নামেতেও কিন্তু 222 আছে, এই এঞ্জেল নাম্বারটা কিন্তু আছে। সুতরাং এই এঞ্জেল নাম্বারগুলো যে আমরা দেখি, এটা কিন্তু আমাদের একটা সাইন আমাদের এঞ্জেলসদের থেকে, আমাদের গার্ডেন এঞ্জেলসদের থেকে, যারা কিন্তু আমাদেরকে কিছু বলতে চায় এই সংখ্যাগুলোর দ্বারা। এই সংখ্যাগুলোর দ্বারা আমাদেরকে তারা কি বলতে চায়? তারা কিন্তু আমাদের ম্যানিফেস্টেশনের ভাইব্রেশনটাকে হাই করতে চায়। বাট বিকজ অফ ল্যাক অফ নলেজ আমরা কিন্তু সেই সাইন অ্যান্ড সিম্বলসগুলো, সেই এঞ্জেলসদের তরফ থেকে পাঠানো যে মেসেজগুলো, সেগুলো আমরা বুঝতে পারি না। সুতরাং আমরা সেই জিনিসটা, সেই অপরচুনিটিটা মিস করে যাই। তাই জন্যেই আমি এখানে এঞ্জেল নাম্বারের মানেটাও রেখেছি, কারণ আমরা এঞ্জেল নাম্বারের থ্রু ম্যানিফেস্টেশনের ভাইব্রেশনকে হাই করতে পারি। তো আমরা এই সমস্ত নম্বরের মানে জানবো। ঠিক আছে, 1111, 1212, 111, 222, 333, 444, 555 সমস্ত নাম্বারের মানে আমি তোমাদের এই ওয়ার্কশপে বোঝাবো, এবং সেই নম্বরগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ এই যে নাম্বারগুলো, এগুলোকে তোমরা তোমাদের ম্যানিফেস্টেশনেতে কি করে ব্যবহার করবে, সেটার ব্যাপারেও তোমাদেরকে কিন্তু এখানে শেখানো হবে। এই ওয়ার্কশপে, ম্যানিফেস্টেশন ওয়ার্কশপে এই জিনিসটাও শেখানো হবে যে এই এঞ্জেল নাম্বারকে তোমরা কি করে ব্যবহার করতে পারবে। তারপর আমরা আরও কি কি শিখবো না, চাকরি, নির্দিষ্ট মনের মানুষ, এক্স, ওয়েট লস, নতুন গাড়ি, নতুন বাড়ি, ধন সম্পত্তি ম্যানিফেস্ট করার সঠিক পদ্ধতি। যে কোনো কিছুকে, এখানে যা যা লেখা আছে এছাড়াও আরও অনেক কিছু তোমরা ম্যানিফেস্ট করতে পারো, যেমন সোশ্যাল মিডিয়াতে সাকসেস। এই যে চ্যানেলটা তোমরা দেখছো, এই চ্যানেলটাকেও কিন্তু আমি একদিন ম্যানিফেস্ট করেছি, 10K সাবস্ক্রাইবারও আমি ম্যানিফেস্ট করেছি। তো ইয়েস, সঠিক পদ্ধতিতে ম্যানিফেস্ট করলে কিন্তু ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাওয়া যায়। ইট ইজ প্রুভেন। ওকে, আমি আমার লাইফেতে যদি তোমাদেরকে বলি, আমি অনেকবারই ম্যানিফেস্টেশন করেছি এবং তার 100% রেজাল্ট আমি পেয়েছি। 10K সাবস্ক্রাইবার আমি ক্রস করতে চেয়েছিলাম এই বছর, আর মার্চ মাসের মধ্যেই আমি কিন্তু 10K সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছি। এই চ্যানেলটা অনেকদিন আমি ভিডিও আপলোড করিনি, যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তোমরা জানো যে আমি অনেকদিন আপলোড করিনি, দেন আবার আমি আপলোড করা শুরু করি, অ্যান্ড উইদিন 2 to 3 মান্থস আমরা 10K সাবস্ক্রাইবার হিট করি। তো এটাও একটা ম্যানিফেস্টেশন রেজাল্ট। তো যে কোনো কিছু ম্যানিফেস্ট করা পসিবল যদি তোমরা সঠিক পদ্ধতিটা জানো। ওকে, তো আমরা এই সমস্ত কিছু শিখবো। চাকরি, যে কোনো রকম চাকরি, গভর্নমেন্ট জব বা কোনো প্রাইভেট সেক্টরের জব, যে কোনো রকমের পরীক্ষা, তোমরা ধরো কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা চাইছো যে ভালো রেজাল্ট হোক, সেটাকেও আমরা ম্যানিফেস্ট করতে পারবো যদি আমরা সঠিক পদ্ধতিটা জানি। তো নির্দিষ্ট মনের মানুষ, তোমরা কোনো পার্টিকুলার একজনকে ম্যানিফেস্ট করতে চাইছো নিজের লাইফে, সেটাও পসিবল। তার থেকে তোমরা কমিটমেন্ট চাইছো, সেটাকে ম্যানিফেস্ট করা পসিবল। যারা এক্সকে ম্যানিফেস্ট করতে চাইছো, এই ক্ষেত্রেতে কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদেরকে আমি শেখাবো, যে কিভাবে একজন এক্সকে ম্যানিফেস্ট করা পসিবল এবং কখন তোমরা একজন এক্সকে ম্যানিফেস্ট করতে পারবে। কিছু রুলস আছে ইউনিভার্সের, যেগুলোর এগেনস্টে আমরা যেতে পারি না, তো সেইগুলো জানতে হবে। একটা ভিডিও দেখে বাস এক্সকে তুমি ম্যানিফেস্ট করতে বসে গেলে কোনো দিন রেজাল্ট পাবে না। এখানে হয়তো অনেকে আছো এরকম যারা রেজাল্ট পাওনি। তো সঠিক পদ্ধতিটা জানতে হবে, সেইটার ব্যাপারে আমরা কথা বলবো। ওয়েট লস, অনেকেই ওয়েট লস করতে চাইছো বাট পাচ্ছ না, সেটার ব্যাপারেও আমরা কথা বলবো। নতুন গাড়ি বাড়ি অনেকেই চাইছো বানাতে, কিন্তু নয়তো ফান্ডিং হচ্ছে না, নয়তো কিছু কিছু প্রবলেম আসছে, নয়তো কিছু সাপোর্টের প্রবলেম আসে, নাহলে কিছু লিগাল ইস্যুস আসছে, সেগুলো থেকেও কী করে নিজেকে বার করতে হবে এবং ম্যানিফেস্ট করতে হবে, সেটাও আমরা শিখবো। ধন সম্পত্তি সব কিছুই ম্যানিফেস্ট করতে শিখবো। এটা জাস্ট হচ্ছে 20%। যারা যারা ইন্টারেস্টেড এই কোর্স করতে, যারা যারা ইন্টারেস্টেড এই ওয়ার্কশপের একটা পার্ট হতে, আর নিজের জীবনকে টোটালি
চেঞ্জ করে ফেলতে, তারা এক্ষুনি 6291262010 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে এবার একটা জিনিস লিখতে হবে যে আমি ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ করতে চাইছি, আমাকে এই ওয়ার্কশপ সম্বন্ধে সমস্ত নলেজ দেওয়া হোক, এটার ফিজ কি হবে, কতটা তোমরা বেনিফিট পাবে, কারণ তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পাবে। তো চিন্তার কিছু নেই, এরকম না যে এই ওয়ার্কশপটা হয়ে গেল আর তোমরা এগুলোকার অ্যাক্সেসই কোনো দিন করতে পারলে না, এরকম হবে না। তোমরা কিন্তু এটার পুরোটার যা যা আমি শেখাবো সেগুলোর কিন্তু স্টাডি মেটেরিয়াল পাবে। তো অবশ্যই এই ওয়ার্কশপটা জয়েন করো যারা সিরিয়াস লাইফে। দেখো এইটা কিন্তু একটা সুযোগ যেটা ইউনিভার্স তোমাদেরকে দিচ্ছে। আমি এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা করছি তাদের জন্য যারা অ্যাকচুয়ালি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাও। আর এই সুযোগ কিন্তু সবার জন্য নয়, এই সুযোগ শুধু তাদের জন্যই যারা সিরিয়াস নিজের লাইফে, যারা সত্যি কিছু অ্যাচিভ করতে চায় লাইফে, যারা কিছু জিনিস শিখতে চায়, নিজের জীবনটাকে চেঞ্জ করতে চায়। তো তোমার মধ্যে যদি সেই ইচ্ছে থেকে থাকে যে না আমি চেঞ্জ করব আমার লাইফটাকে, তাহলে এক্ষুনি এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা জয়েন করো। একটা জিনিস তোমাদেরকে বলবো যে আমার কিন্তু সিটস ভীষণ লিমিটেড, আমি অনেকজনকে নিয়ে এই ওয়ার্কশপ করতে পারবো না, কারণ হচ্ছে যে অনেক ইনফরমেশান আমাকে শেয়ার করতে হবে, অনেক জিনিস তোমাদেরকে শেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমি অনেক বেশি স্টুডেন্টস নিতে পারবো না। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও এক্ষুনি যোগাযোগ করো, না হলে কিন্তু যদি সিটস না থাকে আমাকে তোমরা রিকোয়েস্ট করলেও কিন্তু আমি জায়গা বানিয়ে দিতে পারবো না। আর এখানেতে যেহেতু আমরা 10K সাবস্ক্রাইবার রিসেন্টলি ক্রস করেছি, তো আমি প্রচুর ডিসকাউন্ট এনেছি, তোমরা ধারণা করতে পারবে না যে কতটা ডিসকাউন্ট তোমরা পাবে যদি এক্ষুনি এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা জয়েন করো। তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে দিদি তুমি এত সস্তায় কী করে এরকম একটা লাইফ চেঞ্জিং ওয়ার্কশপ তুমি করছো। ইটস মাই গ্র্যাটিটিউড টু ইউ গাইজ, যে তোমাদের জন্যই আজকে আমি এইখানে। তোমরা আমাকে অনেক এনকারেজ করেছো, অনেক সাপোর্ট করেছো, তার বিনিময়ে আমি তোমাদেরকে এই নলেজটা দিতে চাইছি। এবং এই ওয়ার্কশপটা শুধু তোমাদের নিজেদের জন্য না, তোমরা চাইলে পরবর্তী সময় তোমরাও এই ম্যানিফেস্টেশন যে সাবজেক্টটা এটা নিয়ে অন্য কাউকে কিন্তু শিক্ষা প্রদান করতে পারবে, সেইটারও ব্যবস্থা আছে, কারণ তোমরা সার্টিফিকেট পাবে এই ওয়ার্কশপটা করলে। তো যারা যারা ইন্টারেস্টেড, যারা সত্যিই লাইফটাকে চেঞ্জ করতে চাইছো, সত্যিই এই নলেজটাকে জানতে চাইছো, এই যে গোপন পদ্ধতি, এই পদ্ধতিগুলো, এখানে তো একবার লেখা আছে গোপন পদ্ধতি, এখানে তো কত রকমের পদ্ধতি আছে যেগুলোর ব্যাপারে কিন্তু কোনো ভিডিও তুমি ইউটিউবে বা কোথাও তুমি পাবে না। একমাত্র যারা হাজার হাজার টাকা দিয়ে শেখে তারাই খালি এই পদ্ধতিগুলো জানতে পারে। বাট আজকে আমি তোমাদের জন্য এই ওয়ার্কশপটা এনেছি যেখানে তোমরা খুব কম খরচে এই নলেজটা নিতে পারছো, বিকজ ইট ইজ মাই গ্র্যাটিটিউড টু ইউ গাইজ। 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো এটা একটা থ্যাংক ইউ টোকেনের মতন তোমাদের জন্য। মিনিমাম কিছু মূল্যে তোমরা এই হিউজ সেক্টরটার সম্পর্কে জানতে পারবে অ্যান্ড নিজেদের জীবনটাকে টোটালি চেঞ্জ করতে পারবে। তোমরা এখন রয়েছো দ্য ফুলের এনার্জিতে, বাট তোমরা খুব শীঘ্রই যারা যারা এই ওয়ার্কশপটা করবে তারা কিন্তু ম্যাজিশিয়ান আর দ্য হাই প্রিস্টেসের এনার্জিতে ট্যাপ ইন করতে পারবে। ইনফ্যাক্ট যারা ট্যারো রিডিং শিখতে চাইছো বা স্পিরিচুয়াল জার্নি করতে চাইছো, নিজেদের লাইফে স্পিরিচুয়াল জার্নি স্টার্ট করতে চাইছো, তাদের জন্য এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা কিন্তু সাংঘাতিক হেল্পফুল হতে চলেছে। তো যারা যারা সিরিয়াস লাইফে, যারা চাইছো যে হ্যাঁ লাইফটাকে চেঞ্জ করতে হবে, নিজের লাইফ নিজেকে বানাতে হবে এবং বেটার বানাতে হবে, যে কোনো জিনিসকে অ্যাচিভ করতে হবে, যদি আমি অনেস্ট হই তাহলে কেউ আটকাতে পারবে না আমাকে কোনো জিনিস অ্যাচিভ করতে। যাদের এইরকম মাইন্ডসেট তারা এক্ষুনি এই নাম্বারে যোগাযোগ করো, দেখো স্ক্রিনেতে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেতে মেসেজ করতে হবে, বলতে হবে ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ করতে চাইছি, আর তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তো গাইজ আজকে থ্যাংক ইউ বলে আমি গ্র্যাটিটিউড শো করে আজকের এই ছোট্ট ভিডিওটা, ছোট্ট ক্লিপটাকে এন্ড করছি। হর হর মহাদেব। যারা যারা লাইফটাকে চেঞ্জ করতে চাইছো একদম ওয়েট করো না, সিটস ভীষণ লিমিটেড, এক্ষুনি এনকোয়ারি সেন্ড করো যাতে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এনরোল করতে পারো। অ্যান্ড হ্যাঁ, প্রথম 10 জন পেয়ে যাবে এক্সক্লুসিভ এক্সট্রা ডিসকাউন্ট। যারা 10 জন ফার্স্ট সিট বুক করবে নিজের এই ওয়ার্কশপে, তারা ডিসকাউন্টের ওপরেও আবার ডিসকাউন্ট পাবে। তো বুঝতেই পারছো তোমাদের জন্য আমি যতটা পসিবল আমি তোমাদেরকে নলেজ দেওয়ার জন্য এই ওয়ার্কশপটা তৈরি করেছি। তো তোমরা এই অপরচুনিটিটাকে মিস করো না।
যারা ম্যানিফেস্টেশনের ব্যাপারে জানতে চাইছো, যারা লাইফে ম্যানিফেস্ট করতে চাইছো বিভিন্ন জিনিসকে লাইফের বিভিন্ন সময়, এখন হয়তো চাকরি করবে, পরবর্তী সময় একটা স্টেবল লাইফ করবে, একটা স্টেবল পার্টনারের কমিটমেন্ট তোমরা ম্যানিফেস্ট করবে, কখনো তোমরা হয়তো ওয়েট লস ম্যানিফেস্ট করবে, কখনো কোনো গাড়ি কোনো বাড়ি তোমরা ম্যানিফেস্ট করবে। তো এটা লাইফ লংয়ের একটা নলেজ হবে তোমাদের। অ্যাট দ্য সেম টাইম তোমরা এই নলেজটা অন্যদেরকেও দিতে পারবে যদি তোমরা সার্টিফাইড হও, তো সার্টিফিকেটও দেওয়া হবে এই ওয়ার্কশপে, তো সেই দিকটাও তোমাদের জন্য ওপেন থাকছে। তো এটা একটা দারুণ তোমাদের জন্য অপরচুনিটি, তো এটাকে একদম মিস করো না। ঝটপট এই নাম্বারেতে যোগাযোগ করো অ্যান্ড এনরোল করো, পার্টিসিপেট করো এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপে। হ্যালো পাইলওয়ান, কেমন আছো গাইস তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। যাদের 1 থেকে 11 হচ্ছে জন্ম তারিখ, অর্থাৎ 1 থেকে 11-র মধ্যে তোমাদের জন্ম তারিখ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এর মধ্যে যদি কোনো একটা সংখ্যা তোমার জন্ম তারিখ হয়ে থাকে, দেন দিস রিডিং ইজ ফর ইউ। আমি এইটা সরিয়ে দিচ্ছি এই কার্ডটাকে অ্যান্ড ঝটপট তোমাদের রিডিংটা শুরু করছি। এখানে সমস্ত কার্ডস আমি পিক করে অলরেডি রেখেছি চন্দ্রগ্রহণের যে এনার্জি ছিল সেই এনার্জিতে। নাও আমাদেরকে বাস রিডিংটা করতে হবে। আমিও জানি না এই কার্ডসগুলোর মধ্যে কি আছে, কি মেসেজেস আছে, আজকেই আমি তোমাদের সামনে সেগুলো রিভিল করব। অ্যান্ড চলো তাহলে দেরি না করে রিডিংটা শুরু করা যাক। ওকে, ফার্স্টে আমি 3টে এমন চেঞ্জ যেগুলো তোমাদের লাইফে আসতে চলেছে সেই 3টে চেঞ্জ আগে দেখে নেব কি কি রয়েছে। তো ফার্স্ট এসেছে দ্য সান। ওকে, আগে আমি সমস্ত কার্ড দেখে নেব, দেন আমি রিডিং দেব। অ্যাটাচমেন্ট, অ্যান্ড কমিউনিটি। সান, দ্য সান, অ্যাটাচমেন্ট অ্যান্ড কমিউনিটি। ওকে, ওকে, পরের কার্ডগুলো দেখে নেওয়া যাক। পরে আসছে আমাদের ট্যারো কার্ডস। 3টে ট্যারো কার্ড আমি নিয়েছিলাম, তো লেটস সি। দ্য ডেভিল, দ্য সানের জন্য এসে গেছে দ্য ডেভিল। 7 অফ সোয়ার্ডস এসে গেছে ফর অ্যাটাচমেন্ট। কমিউনিটির জন্য এসে গেছে পেজ অফ পেন্টিকলস। ওকে, অনেকটাই মানে ক্লিয়ার হচ্ছে মেসেজটা এবার। ওকে, আমি এগুলোকে একটু নিচেই করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে কার্ডের নামগুলো। ওকে, অ্যান্ড পারফেক্ট, পারফেক্ট। ওকে, নেক্সট কার্ড দেখে নেব। আমি আরও 2-3টে ট্যারো কার্ড নিয়েছি। দ্য নাইট অফ পেন্টিকলস, the 8 of swords, okay, the empress। আচ্ছা, একটা মেসেজ সবার আগে দিই, যারা এখানে নতুন সম্পর্কে যেতে চাইছো, যারা এখানে প্রেগনেন্সির জন্য অনেক দিন ধরে ট্রাই করছো, তাদের জন্য সুখবর আসতে চলেছে কিন্তু। ওকে, দেন আমি আরও আই থিঙ্ক 2টো কার্ড নিয়েছি, ট্যারো কার্ডস। ওকে, পেজ অফ ওয়ান্ডস, and 9 of cups। Page of wands and 9 of cups। Okay, এখানে রিলেশনশিপ রিলেটেড প্রচুর মেসেজেস রয়েছে তোমাদের জন্য পাইল 1। ওকে, রিলেশনশিপ রিলেটেড প্রচুর মেসেজেস রয়েছে তোমাদের জন্য। এই কার্ডটাকে আমি কোথায় রাখি? এইখানটায় রেখে দিচ্ছি। ডেভিল কার্ডটা তাহলে লুকিয়ে যাবে, এইখানটায় রাখছি। ওকে, আমি লাস্ট আর একটা ট্যারো কার্ড আমি নিয়েছি তোমাদের গাইডেন্স কার্ড হিসেবে। আচ্ছা, এই কার্ডটা আমি রিডিংটা দেওয়ার পর দেখব কি আছে। তার সাথে আমাদের এখানে গাইডেন্স কার্ড আরও রয়েছে, আরও কয়েকটা গাইডেন্স কার্ড আছে, সেগুলো আমি রিডিংয়ের পরই দেখব, এক্ষুনি কিন্তু দেখবো না। ওকে, তো চলো আমরা দেখি এবার যে এখানেতে ট্যারো কার্ডস অ্যান্ড অরাকল কার্ডস আমাদের কি বলতে চাইছে।
তো এই যে আনএক্সপেক্টেড চেঞ্জ যেগুলো তোমরা অ্যাট্রাক্ট করছো, তার মধ্যে মেন এখানে যেটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে তোমরা কমিটমেন্ট, ট্রু রিলেশনশিপ, একটা স্টেবিলিটি ইন রিলেশনশিপ বা কারোর থেকে কমিটমেন্ট, রিকনসিলিয়েশন, এইগুলোকে কিন্তু ম্যানিফেস্ট করছো। কিন্তু এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকেরই একটা অ্যাটাচমেন্ট রয়েছে। এই যে অ্যাটাচমেন্টের কার্ডটা এসেছে আর এখানে ডেভিল কার্ড এসেছে, এটা শো করছে এটাই যে কিছু সংখ্যক লোকের কিন্তু এখানে এমন কারোর সাথে অ্যাটাচমেন্ট রয়েছে যে কিন্তু অ্যাকচুয়ালি তার মেন্টাল হেলথ এবং তার লাইফের জন্য কিন্তু ভালো নয়। সেইটারও একটা রিয়েলাইজেশন তোমাদের কিন্তু আসতে চলেছে পাইল ওয়ান। যারা যারা এখানে কোনো রকম টক্সিক রিলেশনশিপে জড়িয়ে রয়েছো, যে রিলেশনশিপে তোমরাও জানো যে হ্যাঁ এটার কোনো ফিউচার নেই, সেইটারও একটা কিন্তু মীমাংসা হতে চলেছে, সেরকমই আমি জিনিস দেখতে পাচ্ছি। কিছু সংখ্যক মানুষ এখানে একটা খুব ট্রাবলসাম টাইমের পর একটা স্টেবিলিটি পাচ্ছ নিজেদের পার্সোনাল লাইফে, সেটাও আমি দেখতে পাচ্ছি। এখানে বন্ধু বান্ধবের সাথে সুন্দর সময় কাটাচ্ছ, নতুন জব হচ্ছে বা নতুন কোনো সম্পর্কে তোমরা যাচ্ছ, এমন কারোর সাথে তোমাদের দেখা হচ্ছে যে কিনা তোমাদের নট অনলি কমিটমেন্ট বাট একটা ব্রাইট ফিউচার তোমাদেরকে কিন্তু প্রোভাইড করতে সক্ষম। এখানে অনেকের সাথেই কিন্তু বিট্রে হয়েছে, কারণ এখানে 7 অফ সোয়ার্ডসের কার্ড এসেছে। এখানে অনেকেই নিজেদের পার্সোনাল লাইফে প্রচুর বিট্রের শিকার হয়েছে, একবার না একাধিকবার। কেন বলছি, কারণ এখানে ডেভিল কার্ডের সাথে 7 অফ সোয়ার্ড এসেছে। তো এটা শো করে যে বন্ধু বান্ধবের থেকে ধোকা পাওয়া, আত্মীয় স্বজন আপন জনেদের থেকে ধোকা পাওয়া, তোমরা আপন জনেদের দ্বারাই আঘাত পেয়েছো এবং নিজেদেরকে প্রচুর তোমরা মানে এমন সিচুয়েশনের মধ্যে দেখেছো যে সিচুয়েশনটা তোমরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করো না। অ্যান্ড ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে তোমরা এই সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসছো এবং এই সিচুয়েশনটাকে টোটালি ওভারকাম করছো নিজেদের গুড কার্মার দ্বারা। ঠিক আছে, নিজেদের গুড কার্মার দ্বারা তোমরা এটাকে ওভারকাম করছো, কারণ এখানে 8 অফ সোয়ার্ড এসেছে, তার সাথে পেজ অফ পেন্টিকল এসছে। তার মানে কি একটা নিউ বিগিনিং হচ্ছে তোমাদের লাইফে, সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর মানুষ নিজেদের মনের মানুষকে কিন্তু ম্যানিফেস্ট করছো, বাট এগেন অ্যান্ড এগেন একটা ভুল মানুষের পাল্লাই কিন্তু পড়ে যাচ্ছ। এরকম না যে তোমরা এইরকম মানুষ অ্যাট্রাক্ট করতে চাইছো যে তোমাকে কমিটমেন্ট দেবে না, এটা কেউই চায় না, রাইট? বাট এগেন অ্যান্ড এগেন তোমরা কিন্তু এমন মানুষকেই চুজ করছো যে কিন্তু কিছু এমন টক্সিক সাইকেল নিয়ে বা এমন কার্মিক সাইকেল নিয়ে তোমাদের লাইফে আসছে, যার ফলে সেই রিলেশনশিপটা কিন্তু কোনো পরিণতি পাচ্ছে না। 1-1.5 বছর তোমরা সম্পর্কে থাকছো, কিন্তু আলটিমেটলি সেই সম্পর্কটা টিকছে না। এখানে এরকমও হতে পারে যে অনেকে 5 বছর 7 বছর রিলেশনশিপে থেকেছো, সেটা কাজ করেনি এবং তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্টস হয়ে গেছে, বা ছেলেটা বা মেয়েটা তোমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে, অন্য কারোর সাথে চলে গেছে, থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়েছে। এখানে প্রচুর লোকের থার্ড পার্টি ইনভলভমেন্ট এখনও রয়েছে, থার্ড পার্টির সাথে জড়িয়ে পড়েছে তোমাদের পার্টনার বা তোমরা জড়িয়ে পড়েছো, এটাও হতে পারে কিন্তু এখানে। এবং তোমাদের কিন্তু যে যতটা ভালো ফিউচার হওয়ার কথা তোমাদের পার্সোনাল লাইফে, ততটা কিন্তু এখানে হচ্ছে না, বিকজ অফ দ্যাট থার্ড পার্টি। পাইল ওয়ানে যারা যারাই আছো, তোমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই নিজেদের পার্সোনাল লাইফেতে একটা কিন্তু জাস্টিস চাইছো। তোমাদের পার্সোনাল লাইফে তোমরা জাস্টিস চাইছো। তোমরা অনেকেই আছো যাদের অনেক ব্রাইট ফিউচার হতে পারতো, বাট সামহাউ তোমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে, বা তোমাদের সাথে তোমাদের স্পাউস বা তোমাদের লাভড ওয়ান বা তাদের ফ্যামিলি এমন কিছু ঘটনা ঘটিয়েছে, যার ফলে তোমরা কিন্তু প্রচুর হার্ট হয়েছো। কোথাও না কোথাও তোমরা এই জিনিসটাকে প্রচুর সহ্যও করেছো। অনেক টক্সিক ট্রেট তোমার পার্টনারের ফ্যামিলি তোমরা সহ্য করেছো। কিন্তু এখন এই সময়টা দেখা যাচ্ছে যে আনএক্সপেক্টেড একটা হাত তোমাদের দিকে বাড়ানো হচ্ছে ফ্রম ইউনিভার্স, তোমরা এইখান থেকে যাতে বেরিয়ে যেতে পারো। ঠিক আছে, কিছু সাইন্স অ্যান্ড সিম্বলস তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, যেটা আমি দেখতে পাচ্ছি যে নেচারে তোমরা এইরকম সাইন অ্যান্ড সিম্বলস দেখতে পারো, এবং তোমরা নিজেরাই ফিল করবে যে না, আমরা আরও বেটার ডিজার্ভ করি। হয়তো কেন অনেকে সেটা ভাবো, কিন্তু তোমাদের কাছে এই সিচুয়েশনটা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। কিন্তু তোমাদের সামনে এমন কিছু রাস্তা খুলবে, যার ফলে তোমরা কিন্তু এই যে একটা কষ্টের সিচুয়েশন, এই যে একটা বিট্রের সিচুয়েশন, এখান থেকে কিন্তু তোমরা নিজেরা বার করে আনতে সক্ষম হবে। এখানে অনেকেই আছো যারা কিন্তু মানে নিজের ফ্যামিলি, নিজের বন্ধু বান্ধবের সেরকম সাপোর্ট
পাস্টে পাওনি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু সেই জায়গাটা থেকেও কিন্তু এখানে লাকি হচ্ছ, এবং তোমরা কিন্তু ফাইনালি এমন কিছু বন্ধু নিজের জীবনে পাবে যারা তোমাকে কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতে অনেকটাই সাহায্য করবে, নিজেদের বুদ্ধি দিয়ে, নিজেদের অনেক ধরনের জ্ঞান তোমাদের সাথে শেয়ার করে। ঠিক আছে, এখানে আমি এটাও দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু একটা ট্রাভেলসাম টাইমের পর টাকা পয়সা ইনকাম করার একটা রাস্তা খুঁজে পাচ্ছ, অর্থাৎ তোমাদের একটা নিউ বিগিনিং হচ্ছে কর্মক্ষেত্রে। ঠিক আছে, কর্মক্ষেত্রেও এখানে অনেকের কিন্তু একটা গুড লাক আমি দেখতে পাচ্ছি হঠাৎ করেই, মানে আনএক্সপেক্টেড, যেহেতু আজকে আমাদের ভিডিও টপিকটাই হচ্ছে আনএক্সপেক্টেড চেঞ্জেস, আনএক্সপেক্টেড সুখবর। এই আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন তোমরা দেখবে যেখানে তোমরা কিন্তু নতুন করে একটা তোমাদের কর্মজীবনটাকে আবার করে স্টার্ট করতে পারবে, আর্নিংয়ের একটা রাস্তা তোমরা খুঁজে পাবে। নলেজ এখানে প্রচুর লোক গ্যাদার করছো, সেটাও আমি দেখতে পাচ্ছি, বিকজ পেজ অফ পেন্টিকলস এসছে, তার সাথে দ্য এমপ্রেস। এখানে যারা আগেই বললাম প্রেগনেন্সির জন্য বহু দিন যাবৎ চেষ্টা করছো, হয়তো 6 বছর 7 বছর 5 বছর হয়ে গেছে, তোমাদের ম্যারিড লাইফের কিন্তু কোনো রকম ইস্যু হয়নি, বা অনেকবারই হয়তো পাস্টে তোমরা চেষ্টা করেছো, তোমরা হয়তো সফলতা পাওনি, তাদের ক্ষেত্রে আমি বলবো সুখবর কিন্তু রয়েছে। খুব শীঘ্রই হয়তো তোমাদের এই ব্যাপারে কোনো একটা সুখবর আসতে চলেছে। প্রেগনেন্সির এখানে কিন্তু খুব ভালো একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি, কারণ এই যে 9 অফ কাপস তার সাথে পেজ অফ পেন্টিকলস অ্যান্ড দ্য এমপ্রেস, এমপ্রেস কার্ডটাই হচ্ছে কিন্তু প্রেগনেন্সির কার্ড, নিউ বিগিনিংয়ের কার্ড। তো এখানে প্রচুর লোক নতুন কাজ শুরু করছো এবং প্রেগনেন্সিতে সফল হচ্ছ, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকে সঠিকভাবে কিন্তু নিজেদের লাইফে নিজেদের তোমরা যেটা ডিজার্ভ করো সেটাকে কিন্তু অ্যাট্রাক্ট করতে হবে এবং পজিটিভ থাকতে হবে। আমরা কিন্তু সবাই নিজেদের ভাগ্য লিখিয়ে আসি, একদম ঠিক কথা, কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু ডিসিশনস নিই, যে ডিসিশনসের ওপর বেস করে কিন্তু আমাদের লাইফের ফিউচারটা, আমাদের আগামীটা, আমাদের ভবিষ্যৎটা কিন্তু দাঁড়িয়ে থাকে। সাপোজ একটা এক্সাম্পল, আর যদি তোমার কাছে দুটো চয়েস থাকে যে তুমি বিয়ে করতে চাইছো না নিজের পায়ে দাঁড়াতে চাইছো, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমার ভবিষ্যৎটা একরকম হবে, যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও তাহলে তোমার জীবনটা একরকম হবে। সেরকম এরকম ছোট ছোট ডিসিশন দিয়েই কিন্তু আমাদের জীবনটা তৈরি হয়েছে। সুতরাং এই যে তোমাদের চাওয়া পাওয়া, এই যে ম্যানিফেস্টেশন, এইটা কিন্তু এইখানেই কাজ করে, যে তোমাদের ডে টু ডে লাইফে যা ডিসিশন তোমরা নিচ্ছ সেটা দিয়ে তোমাদের যে আউটকামটা হচ্ছে সেইটা তোমাদেরকে একটা আইডিয়া করে দেয় ম্যানিফেস্টেশন, বিকজ তোমরা যেটা চাইছো তোমরা সেটাই ভবিষ্যতে দেখছো। ঠিক আছে, সেই চোখ, সেই দূরদৃষ্টিটা কিন্তু ম্যানিফেস্টেশনের পদ্ধতি তোমাদের দেয়। তো ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা জয়েন করতে পারো তোমরা। পাইল 1, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটাও কিন্তু একটা নিউ বিগিনিং হতে পারে, তোমাদের কেরিয়ারের নিউ বিগিনিং হতে পারে, তোমাদের ভালো জীবনের একটা নিউ বিগিনিং হতে পারে। তো এইটাও কিন্তু একটা সাইন হতে পারে আমার এই ভিডিওতে অ্যানাউন্স করা যে আমি ওয়ার্কশপটা করছি, এবং অত্যন্ত মানে কম খরচে তোমরা এই ওয়ার্কশপ করতে পারছো এবং ফুল নলেজ পাচ্ছ, এইটাও কিন্তু তোমার নিউ বিগিনিং হতে পারে। আগেও আমি বললাম যে অনেক এরকম তোমরা নেচার থেকে, বিভিন্ন মানুষের থেকে সাইন্স অ্যান্ড সিম্বলস পাবে, যেটার দ্বারা কিন্তু তোমাদের জীবনটাকে তোমরা আরও বেটার করতে পারবে। আগে যে না পাওয়া যে একটা কষ্ট এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের, যে তোমরা একটা স্টেবিলিটি চেয়েছিলে, তোমরা একটা এমন একটা মানুষ চেয়েছিলে যে তোমাকে কমিটমেন্ট দেবে, সেগুলো কোনোটাই তোমার পাওয়া হয়নি, কিন্তু তোমরা ট্যাপ ইন করছো একটা এমন সিচুয়েশনে যেখানে তোমরা নিজেরাই সমস্ত জিনিসকে হাসিল করছো, সেই স্টেবিলিটি, সেই মনের মানুষ, সেই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, সব কিছু তোমরা নিজেরাই অ্যাট্রাক্ট করতে সক্ষম। এখানে দুটো পেজের এনার্জি আছে, পেজ অফ পেন্টিকলস অ্যান্ড পেজ অফ ওয়ান্স। অনেকেরই হয়তো অনেক কিছু করার ইচ্ছে কিন্তু সুযোগ পাচ্ছিলে না, এইবার কিন্তু সেই সুযোগগুলো তোমার জীবনে আসতে চলেছে ভীষণই আনএক্সপেক্টেড ওয়েতে। তোমরা হয়তো প্ল্যানও করবে না, বাট তোমরা দেখবে যে অটোমেটিক্যালি চেঞ্জেস তোমাদের লাইফে কিন্তু আসছে। এবার আমি লাস্ট যে কার্ডটা থেকেছিল ট্যারো কার্ড, যেটা তোমাদের গাইডেন্স কার্ড, সেটা এবার আমি দেখে নেব। এই কার্ডটা মেজর আরকানা থেকে নেওয়া। তো দেখা যাক পাইল 1 এর জন্য কি গাইডেন্স রয়েছে ফ্রম ইউনিভার্স। দ্য ওয়ার্ল্ড, ওয়াও, লেট গো করার এনার্জি, অ্যাট দ্য সেম টাইম একটা নিউ বিগিনিং। ঠিক আছে, লেট গো করার এনার্জি, তার সাথে হচ্ছে নিউ বিগিনিং। পাইল 1 তোমাদের জন্য আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে এখানে অনেকেরই একটা কষ্টের টাইম শেষ হয়ে একটা সুখের দিনের কিন্তু মানে বিগিনিং হচ্ছে, সেটা কিন্তু আমি দেখতে পেয়েছি, আমি তোমাদেরকে বলেওছি।
লেটস সি যে আমি এখানে মুন কার্ড থেকে কিছু কার্ড তোমাদের গাইডেন্সের জন্য নিয়েছি। এবার আমি এই কার্ডগুলো দেখে নেব। তো লেটস সি, এখানে দুটো কার্ড আছে, তো লেটস সি। ফার্স্ট কার্ড হচ্ছে কনক্লুশনস আর উইদিন রিচ। তো তোমাদের জীবনে যা যা চাওয়া পাওয়া, যা যা কিছু তোমাদের স্বপ্ন, সেগুলোকে অ্যাচিভ করার টাইম কিন্তু এসে গেছে। এই কার্ডটা হচ্ছে ফুল মুন ইন এক্লিপসের। ভীষণই সুন্দর মেসেজ রয়েছে গাইস তোমাদের জন্য। নেক্সট কার্ডটা নিয়ে আমি পুরো কথাটা বলছি। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। এখানে যারা মনে করছে যে আমাদের জীবনে আর কিছু করার নেই, আমাদের আর এটাই মানে হয়তো আমাদের ভবিতব্য, এখানেই হয়তো আমাদেরকে পড়ে থাকতে হবে, এইভাবেই হয়তো জীবনটা কাটবে, তাদের জন্য বলা হচ্ছে যে কিছুই কিন্তু এখনো সেট হয়নি। অর্থাৎ এখনো কিন্তু সুযোগ আছে তোমাদের জীবনটাকে চেঞ্জ করার, আর সেই সুযোগটাই কিন্তু নিয়ে আসছে এই আগামী দিনগুলো। এই ভিডিওটা যদি দেখে থাকো, এই ভিডিওটা যদি তোমার ফিডে এসে থাকে, তোমার সাথে যদি একটা কিছুও রেজোনেট করে থাকে, তাহলে তুমি জানবে যে এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা কিন্তু কিছু দিনের মধ্যেই ফলতে চলেছে। বিশ্বাসে মিলায়ে বস্তু একটা কথাতেই আছে, যারা বিশ্বাস করে তারাই কিন্তু পায়, যারা ম্যাজিকে বিশ্বাস করে ম্যাজিক তাদের সাথেই হয়। তাই পাইল ওয়ান, বিশ্বাস রাখো নিজের ওপরে, আর দেখবে ম্যাজিক তোমাদের সাথে হতে বাধ্য। ওকে, লাস্ট তিনটে কার্ড দেখে নেওয়া যাক। সেলফ রিফ্লেকশন, নিজেদেরকে আবার করে চিনে নেওয়া। এখানেও দেখো কার্ডটা 3 অফ কাপসের মতনই, তিনজন এখানে রয়েছে, এবং এখানে বলা হচ্ছে কি যে নিজেকে চিনতে শেখো, নিজের পাওয়ারটাকে ক্লেম করো। ট্রাস্ট, আমি এক্ষুনি তোমাদের বললাম যে বিশ্বাসে মিলায় বস্তু, ভরসা রাখো নিজের ওপর এবং নিজের ডেস্টিনির ওপর, ডিভাইনের ওপর, ডিভাইন টাইমিংয়ের ওপর, আর ম্যাজিক তোমার সাথে হতে বাধ্য। স্যারেন্ডার, সব কিছু ছেড়ে দাও ডিভাইনের ওপরে, ডিভাইনের ওপরে কিছু নেই। তিনি যেমন প্রবলেম দিয়েছেন তিনিই কিন্তু রাস্তা দেখাবেন, এটাই কিন্তু কার্ডগুলো বলতে চাইছে। তো পাইল ওয়ান, এই ছিল তোমাদের রিডিং। অসাধারণ রিডিং হয়েছে তোমাদের জন্য। ম্যানিফেস্টেশন নাম্বার হচ্ছে 777111 অ্যান্ড 888। যারা যারা এই ভিডিওটা দেখেছো এবং যারা যারা এই ভিডিওটা দেখার পর ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ জয়েন করছো, তোমরা জানবে এটাই হচ্ছে তোমাদের লাইফ চেঞ্জের ফার্স্ট স্টেপ। বিকজ এই ওয়ার্কশপ যে একবার করে নেবে তার লাইফ কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। সে অনেক কিছু নলেজ এমন পেয়ে যাবে যার ফলে সে লাইফে যা চায় সেগুলো যদি অনেস্টির সাথে সে চেয়ে থাকে, তাহলে অ্যাচিভ করাটা কোনো ব্যাপার হবে না। তো পাইল ওয়ান, এক্ষুনি জয়েন করো, কারণ লিমিটেড সিট আছে। যারা যারা সত্যি সিরিয়াস লাইফে, দেখো ছেলে খেলা যারা করে, যারা প্রোক্যাস্টিনেট করে যে আজ নয় কাল করে নেবো, কাল নয় পরশু করে নেবো, ম্যাজিক তাদের সাথে কিন্তু হয় না। ম্যাজিক তাদের সাথেই হয় যখন ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে, সেই সুযোগটা তুমি নিচ্ছ, সেই সুযোগের সৎ ব্যবহারটা তুমি করতে পারছো, তখনই কিন্তু তোমার সাথে ম্যাজিক হবে। তো এই ওয়ার্কশপটা জয়েন করো তোমরা, তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে এই ওয়ার্কশপটা করার পর, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। অ্যান্ড লিমিটেড যেহেতু সিটস আছে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করো ওপরে দিয়ে রাখা নাম্বারে। স্ক্রিনেতে দেখো এখন সমস্ত ডিটেলস আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড ব্যাস আমার সাথে কথা বলো, অ্যান্ড লাইফটাকে চেঞ্জ করার যে এই ফার্স্ট স্টেপটা আমার সাথে নাও তোমরা। এই চ্যানেলটাকেও আমি একদিন ম্যানিফেস্ট করেছিলাম, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা 10K সাবস্ক্রাইবার ক্রস করে গেছি। একবার খালি ভেবে দেখো যে 10,000 লোক যখন এক জায়গায় জড়ো হয় তখন সেটা দেখতে কেমন লাগে। তো তাহলেই তোমরা রিয়েলাইজ করতে পারবে পাওয়ারটা এই 10K পিপলের। আর আমরা অলমোস্ট 10K ক্রস করে আমরা 10,200 পরিবার হয়ে গেছি। তো এভরিডে আমরা গ্রো করছি, থ্যাঙ্কস টু ডিভাইন, থ্যাঙ্কস টু ইউ গাইস। তো এইটা হচ্ছে আমার একটা সুযোগ তোমাদেরকে থ্যাংক ইউ বলার। দিস ইজ মাই রিটার্ন গিফট টু ইউ গাইস। তো যত তাড়াতাড়ি সম্ভব এই ওয়ার্কশপ জয়েন করো আর নিজের জীবনকে চেঞ্জ করতে নিজেকে সাহায্য করো। ঠিক আছে গাইস, চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমাকে রিচ আউট করবে, তোমাদের সাথে আমার কথা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো। নেক্সট ভিডিওতে আবার আমি চলে আসবো একটা নতুন টপিক, নতুন ইনফরমেশন অ্যান্ড নতুন গাইডেন্স নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো অ্যান্ড আপনজনদের খেয়াল রাখো। বাই গাইস। হ্যালো পাইল টু, কেমন আছো গাইস তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি গাইস। আশা করবো যে তোমরা ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ জয়েন করছো, আর ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ সম্পর্কে সম্পূর্ণ নলেজের জন্য তোমরা
স্ক্রিনে দিয়ে রাখা নাম্বারেতে যোগাযোগ করছো। যদি তোমাদের পার্সোনাল রিডিং নেওয়ার হয় সেই ক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দিয়ে রাখা নাম্বারেতে যোগাযোগ করতে পারো। তো চলো গাইজ, আজকে দেখে নেওয়া যাক যে কি আনএক্সপেক্টেড চেঞ্জ তোমাদের আসতে চলেছে, আনএক্সপেক্টেড সুখবর, আনএক্সপেক্টেড অপরচুনিটিস আসতে চলেছে তোমাদের লাইফে। যদি তোমাদের জন্ম তারিখ 12 থেকে 20-র মধ্যে কোনো একটা সংখ্যায় হয়ে থাকে, অর্থাৎ 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20-র মধ্যে তোমাদের জন্ম তারিখ থেকে থাকে, তাহলে দিস রিডিং ইজ ফর ইউ, পাইল 2 ইজ ফর ইউ। তো এই কার্ডটাকে আমি সরিয়ে দিচ্ছি অ্যান্ড ঝটপট তোমাদের রিডিং শুরু করছি। আমি লুনার এক্লিপস দোল পূর্ণিমার দিনকেই সেই এনার্জিতেই এই সমস্ত কার্ড নিয়ে রেখেছি তোমাদের জন্য। তো এক এক করে তোমাদের কার্ড আমি দেখে নেব। ওকে, এখানে 3টে কার্ড আছে, চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে এসে গেছে পেশেন্স। ওকে, ধৈর্য রাখতে বলা হচ্ছে। ইটস আ 16 নাম্বার কার্ড, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। ওকে, ওয়াও। সেলফ রিফ্লেকশনের কথা বলা হচ্ছে, বিজনেসের কথা বলা হচ্ছে, অপরচুনিটির কথা বলা হচ্ছে। দ্য থিঙ্কিং ম্যান, এখানে অনেকেই কিন্তু নিজেদের কর্মজীবনে তোমরা স্ট্রাগল করছো এবং কর্মজীবনে একটা ব্রেক থ্রুর ওয়েট করে আছো, সেটাই আমার মনে হচ্ছে। লেটস সি, এখানে সব রকম মেসেজই থাকবে। এবার আমি ট্যারো কার্ডসগুলো দেখে নেবো। এখানে আমি অনেকগুলো ট্যারো কার্ডস নিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? তো ট্যারো কার্ডসগুলো আমি এবার দেখে নেব এক এক করে। ওকে ওকে, 9 of Wands, 2 of Swords, wow, 5 of Cups। ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে এখানে অনেকেরই নিজেদের লাইফ নিয়ে, তোমাদের লাইফের সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, কাজ, কর্ম, প্রেম, ভালোবাসা সব কিছু নিয়ে একটা ডিপ্রেশনের মধ্যে তোমরা রয়েছো। ইউ গাইজ আর নট হ্যাপি উইথ ইয়োর সেলফ, নিজেদেরকে নিয়ে খুশি নয়। তারপর এসছে দ্য স্টার। ওয়াও, এই তো কনফার্মেশন আসছে, এই তো চেঞ্জ আসছে। দেন এসে গেছে জাজমেন্ট। ওয়াও গাইস, ওয়াও, সো 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 প্রমিসিং। দুটো মেজর আরকানা এসে গেছে। দেন এসেছে 9 of Cups। ওকে, 9 of Wands and 9 of Cups। 9 of Wands থেকে 9 of Cups এর সিচুয়েশনেতে রিয়ালিটিতে তোমরা ট্যাপ ইন করছো। একটা কষ্টের, একটা স্ট্রাগলপূর্ণ টাইমের পর তোমরা একটা ভালো সময় ট্যাপ ইন করছো। এখানে দেখো 9-এর এনার্জি দুবার এসে গেছে, 9 of Wands and 9 of Cups। তোমরা কিন্তু এই এনার্জিটা থেকে বেরিয়ে এই এনার্জিতে ঢুকছো, সেটাই আমি দেখতে পাচ্ছি। 3 of Cups কার্ডটাকে আমি এইখানটায় রেখে দিচ্ছি। অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন। এখানে যে পাইল টু, তোমাদের লাইফ টোটালি চেঞ্জ হতে চলেছে, টোটালি। তোমরা যে ধৈর্য দেখিয়েছো, তোমরা যে পেশেন্স দেখিয়েছো, সেই পেশেন্সের দাম তোমরা পেতে চলেছো। ওকে, তোমাদের টাইম টোটালি চেঞ্জ হতে চলেছে, তোমাদের সময় টোটালি কি বলবো, মানে একটা স্ট্রাগলের পর একটা মানে অস্বাভাবিক ভালো একটা ফিউচার আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য। অ্যান্ড তোমরা সেলিব্রেট করছো, তোমরা এনজয় করছো এই টাইমটাকে, আমি এইটা দেখতে পাচ্ছি। একটা সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে। অ্যান্ড this is amazing guys, this is amazing, this reading is amazing, this is like একটা এত পজিটিভ এনার্জি আমি এখানে রিসিভ করছি। তোমরা এখানে প্রচুর লোকই নতুন কোনো কাজেতে যুক্ত হতে চলেছো, নতুন অপরচুনিটি, নতুন জব, নতুন রিলেশনশিপ, নতুন বাড়ি, নতুন গাড়ি, এই ধরনের সিচুয়েশন তোমরা ফেস করতে চলেছো, যেখানেতে প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্স রয়েছে, প্রচুর সেলিব্রেশন রয়েছে, প্রচুর রিওয়ার্ড রয়েছে। তোমরা প্রচুর রিওয়ার্ড পেতে চলেছো লাইফের থেকে, প্রচুর রিওয়ার্ড। প্রচুর যে স্ট্রাগল করেছো নিজের জীবনে, সেইটার পর একটা কিন্তু অস্বাভাবিক স্টেবল লাইফ তোমরা কিন্তু অ্যাচিভ করতে চলেছো। তোমরা একদম নেগেটিভ চিন্তা মাথায় রাখবে না। এখানে তোমাদেরকে পেশেন্স দেখাতে বলা হয়েছে। অ্যান্ড বলা হয়েছে যে তুমি ক্যাপেবল, একজন ম্যাজিশিয়ান তুমি চাইলেই তুমি অ্যাট্রাক্ট করতে পারো, তুমি চাইলেই তুমি খেটে সেই জিনিসটা অ্যাচিভ করতে পারো, তুমি চাইলেই তুমি কিন্তু নিজের রিয়ালিটিটাকে চেঞ্জ করতে পারো। ইটস অল ইন ইয়োর হেড, তোমার মাথার মধ্যেই সব কিছু আছে। তো নিজেকে একদমই কম মনে করবে না, নিজেকে একদমই আন্ডার এস্টিমেট করবে না, নিজেকে একদমই নেগেটিভিটির মধ্যে ডুবে যেতে দেবে না। তোমার পাওয়ার হচ্ছে পজিটিভিটিতে, তোমার পাওয়ার হচ্ছে অপটিমিস্টিক মাইন্ডসেটে, তোমার পাওয়ার হচ্ছে তুমি নিজে, তোমার পাওয়ার হচ্ছে তোমার নিজের মাথা।
তুমি খুব সুন্দর চিন্তা করে স্ট্র্যাটেজি বানিয়ে লাইফে চলো, তুমি খুব সুন্দর প্ল্যান করে নিজের লাইফে চলতে পারো। অ্যান্ড এখানেই তোমাকে কিন্তু আলাদা করে দেওয়া যায় অন্য লোকেদের থেকে। তুমি সবসময় স্ট্যান্ড আউট করো। 100 জনের মধ্যে তোমাকে দাঁড় করিয়ে দিলে সবার চোখ কিন্তু তুমি কাটতে সক্ষম। তোমার মধ্যে এতটাই স্পার্ক আছে, তোমার মধ্যে এতটাই সম্ভাবনা আছে। পাইল টু, তোমরা কিন্তু গডস চাইল্ড, তোমরা কিন্তু ভগবানের সন্তান, তোমরা কিন্তু ডিভাইনের দ্বারা চালিত মানুষ। ডিভাইন তোমাদের সমস্ত সিচুয়েশনে তোমাদের মাথার উপর হাত রেখে আছেন। এই যে ম্যাজিশিয়ানের এনার্জিটা এসেছে, ম্যাজিশিয়ান অফ মিরর, তোমরা কিন্তু নিজেদের রিয়ালিটি চেঞ্জ করার ক্ষমতা রাখো, ঠিক আছে? আর এই যে কামিং টাইম আসতে চলেছে, তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না যে কত রকমের অপরচুনিটি, অ্যাবান্ডেন্স অ্যান্ড সেলিব্রেশন এই টাইম নিয়ে আসতে চলেছে। তোমরা আশাও করতে পারো না এমন কিছু জিনিস ঘটতে চলেছে, তোমরা আশাও করতে পারো না এমন কিছু অ্যাবান্ডেন্স তোমরা অ্যাচিভ করতে চলেছো। তোমরা এখন পুরোপুরি একটা ম্যাগনেটের মতন হয়ে আছো। তোমরা এতটাই লাইফে স্ট্রাগল করেছো, তোমরা এতটাই লাইফে ধৈর্য দেখিয়েছো যে নাও তোমরা একটা ম্যাগনেটে পরিণত হয়েছো। ম্যাগনেট কিসের না? অ্যাবান্ডেন্স, সুখের দিনের, পজিটিভিটির, ঠিক আছে, গ্রোথের অ্যান্ড অপরচুনিটির তোমরা ম্যাগনেট হয়ে রয়েছো। এই মুহূর্তে তোমরা কিন্তু ম্যানিফেস্ট করলে সেই ম্যানিফেস্টেশন 100% সফল হওয়ার কিন্তু আমি পসিবিলিটি দেখতে পাচ্ছি। কারণ দেখো এখানে কার্ডসগুলো তোমরা খালি দেখো, স্টার, দ্য স্টার এসেছে, জাজমেন্ট এসেছে, হুইল অফ ফরচুন এসেছে। স্টিল তোমাদের একটা গাইডেন্স কার্ড বাকি, যেটাও কিন্তু মেজর আরকানাই হবে। তোমরা লাইফে যতটা ডিসঅ্যাপয়েন্টেড থেকেছো না, তোমরা ঠিক ততটাই কিছু কিছু ক্ষেত্রে তার ডাবল, তার ট্রিপল সুখের দিন তোমরা দেখতে চলেছো। আর এই ম্যাজিকে যারা বিশ্বাস করবে অ্যাকচুয়ালি তাদের সাথেই কিন্তু এই ম্যাজিকটা হবে। সবার সাথে ম্যাজিক কেন হয় না? তুমি যদি ডিভাইনের ওপর ভরসা না দেখাতে পারো, ডিভাইনও তোমাকে কিন্তু সেই ম্যাজিক দেখাবে না। ডিভাইনের কাছে সারেন্ডার করতে হবে, তবেই কিন্তু ডিভাইন সেই মিরাকলটা দেখাবে তোমাকে, যে মিরাকলটা কিন্তু সবাই চায় তার সাথে হোক, বাট হয় না কেন? কারণ তারা বিশ্বাস, তারা মেন যে ফাউন্ডেশন ফেথ সেটা হারিয়ে ফেলে। যাই হোক না কেন তোমাদের ফেথ রাখতে হবে। রিলেশনশিপ রিলেটেড এখানেতে মেসেজ খুবই কম আছে, বাট আমি তাও এখানে দেবো তোমাদের মেসেজ। এখানে যারা থার্ড পার্টি ইস্যু ফেস করছিলে, বা যারা এখানেতে বাড়িতে বলতে ভয় পাচ্ছিল তোমাদের মনের মানুষের কথা, তাদের কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি খুব ভালো একটা অপরচুনিটি আসছে। থার্ড পার্টি থাকলে সেটা রিমুভ হবে, পুরো জার থেকে রিমুভ হবে, বা তোমরা ক্ল্যারিটি পাবে। তোমরাই সেই মানুষটাকে ছেড়ে বেরিয়ে আসবে যে তোমাকে রেসপেক্ট দিচ্ছে না, যে তোমাকে ছেড়ে আরেকজনের কাছে যাচ্ছে, তোমাকে সেই জায়গা, তোমাকে সেই সম্মান, তোমাকে সেই ভ্যালু সে শো করছে না। তুমি তাকে ছেড়ে লাইফে এগিয়ে যেতে পারবে, সেই সাহস তোমার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। অথবা তুমি এখান থেকে একটা পজিটিভ আউটকাম পাবে, সত্যের জয় হবে মিথ্যের ওপর, ঠিক আছে? এছাড়া যারা এখানেতে বাড়িতে বলতে ভয় পাচ্ছিল, যেটা বললাম, তাদেরও কিন্তু ভালো সুযোগ রয়েছে বাড়িতে জানানোর। বাড়ি থেকে 90% চান্স থাকবে যে তোমার বাড়ির লোক এই রিলেশনশিপটাকে মেনে নেবেন। বাট হ্যাঁ, তোমাদের রিলেশনশিপে যদি এমন কিছু কোর ইস্যু থেকে থাকে যেটার জন্য আগেও হয়তো তোমাদের ঝামেলা হয়েছে, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, দেখো সময়টা কিন্তু তোমাদের খুব প্রমিসিং। তাই পার্সোনাল রিডিং নিয়ে একটা গাইডেন্স অবশ্যই নিয়ে নিও যে তোমাদের কী স্টেপ নেওয়া উচিত না উচিত, ঠিক আছে? 10K সাবস্ক্রাইবার উপলক্ষে ডিসকাউন্ট চলছে, তো অবশ্যই কম খরচে তোমরা রিডিং নিতে পারবে। তো তোমরা সেইটা কিন্তু নিতে পারো, কারণ যতই হোক এটা জেনারেল রিডিং। এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের লাক সাথ দেবে, কিন্তু কোন রাস্তায় হাঁটলে তোমরা ডেস্টিনেশন অবধি পৌঁছবে সেটার জন্য কিন্তু একটা পার্সোনাল রিডিং, পার্সোনাল গাইডেন্স দরকার আছে। এছাড়া আমি তোমাদেরকে বলবো, যারা নতুন কাজ, নতুন বাড়ি, নতুন গাড়ি এই সমস্ত ম্যানিফেস্ট করছিলে, এই সমস্ত চাইছিলেন নিজের লাইফে, প্রমোশন, এই ধরনের জিনিস যারা লাইফে চাইছিলে, অর্থাৎ গ্রোথ যারা চাইছিলে, তারা কিন্তু সেটা অ্যাচিভ করতে সক্ষম হবে। এছাড়াও তোমরা নলেজ গ্যাদার করবে, যে থিঙ্কিং ম্যানের কার্ডটা এসেছে, দিস টক্স অ্যাবাউট নলেজ, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, দিস টক্স অ্যাবাউট নলেজ, 9 of Cups, this talks about knowledge, judgment, this talks about knowledge। তো এখানে প্রচুর নলেজ রয়েছে। অ্যান্ড দ্য স্টার কি দেখাচ্ছে, যে নতুন একটা বিগিনিং হচ্ছে, নতুন কিছু শুরু হচ্ছে। তোমরা নিজেদের কেরিয়ারটাকেও আবার রিভাইভ করতে পারো। তোমরা এখানে কিন্তু অনেকেই আছো যারা কিন্তু নিজেদের পায়ে দাঁড়াতে চাইছো, নিজের ইনকাম করতে চাইছো, সেটারও একটা রাস্তা খুলছে আমি দেখতে পাচ্ছি। এই সময় পাইল টু যদি তোমরা ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 100% চান্স আছে তোমাদের ম্যানিফেস্টেশন গ্র্যান্ট হওয়ার। তো ম্যানিফেস্টেশন ওয়ার্কশপটা অবশ্যই জয়েন করো।
কোয়ারির জন্য ওপরে দিয়ে রাখা নাম্বারেতে এক্ষুনি মেসেজ করো যে আমি ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ করতে চাই। তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে অ্যান্ড আজই রেজিস্টার করো, বিকজ আমার এই ওয়ার্কশপে সিটস ভীষণ লিমিটেড। আমি খুব কম লোকের জন্যেই কিন্তু এই ওয়ার্কশপটা তৈরি করেছি। এই ওয়ার্কশপ তারাই করতে পারবে যারা চোজেন, ঠিক আছে, ডিভাইন যাদেরকে চুজ করছে, অর্থাৎ যারা সিরিয়াস নিজের লাইফে, যারা চায় নিজের লাইফটাকে চেঞ্জ করতে। বিকজ নলেজ একটা এমন জিনিস যেটা কিন্তু পাওয়ার, ওকে। আর আমি তোমাদের সাথে নলেজ শেয়ার করছি, তো এই নলেজ তারাই রিসিভ করতে পারবে যারা কিনা সিরিয়াস। যারা ছেলে খেলা করছে, যারা ভাবছে যে ও কাল করবো, প্রোক্যাস্টিনেট করছে, তাদের জন্য এই ওয়ার্কশপ কিন্তু নয়। বিকজ ম্যানিফেস্টেশন হচ্ছে একটা পাওয়ার। তুমি যে কোনো কিছু নিজের লাইফে ম্যানিফেস্ট করতে পারছো, এটা কিন্তু একটা পাওয়ার। সুতরাং এটা সবার জন্য তো অবশ্যই নয়। যদি তুমি মনে করো যে ইয়েস আমি নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু তুমি আর দেরি করো না, পার্টিসিপেট করো এখনই। সিটস ফুল হয়ে গেলে কিন্তু আমি চেয়েও আর হেল্প করতে পারবো না। আর আই ডোন্ট থিঙ্ক যে এই ওয়ার্কশপ আমি কামিং 2-3 মান্থসে আর অর্গানাইজ করব। এইটাই তোমাদের সুযোগ, তো এই সুযোগটাকে ব্যবহার করো এবং এক্ষুনি কোয়ারি করো ওপরে দিয়ে রাখা নাম্বারে। চলো আমি তোমাদের গাইডেন্স কার্ডগুলো দেখবো। ফার্স্টে আমি ট্যারো কার্ডটা দেখে নিই। দ্য চ্যারিয়েট। তোমাদেরকে প্রচুর ডিসিশনস নিতে হবে, প্রচুর ডিসিশনস নিতে হবে পাইল টু। সঠিক ডিসিশন নিলে সঠিক রাস্তায় চলবে, ভুল ডিসিশন নিয়ে নিলে তোমরা কিন্তু একটু পিছিয়ে যাবে। এটাই এখানে বলতে চাওয়া হচ্ছে যে এই যে এত অপরচুনিটি, এই যে এত গুড নিউজ, এগুলো তখনই তোমার অবধি পৌঁছতে পারবে যখন তুমি সঠিক ডিসিশন নেবে এবং সঠিক রাস্তায় হাঁটবে। এক্ষুনি আমি যেটা বললাম ওয়ার্কশপের ব্যাপারে, যে সবার জন্য এটা না, তারাই এটা অ্যাটেন্ড করতে পারবে যাদেরকে ডিভাইন চুজ করেছে। এই সমস্ত অপরচুনিটি তারাই কিন্তু অ্যাচিভ করবে যারা বিশ্বাস রাখবে নিজের ওপর এবং এই রিডিংয়ের ওপর, এবং নিজে যে ডিসিশনটা নিচ্ছ সেটার ওপরে। প্রত্যেক দিন আমরা ছোট ছোট ডিসিশন বানাই আর সেটার ওপরেই আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে। তো ডিসিশন যেটা বানাচ্ছ সেটাকে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে করতে হবে, নিজের ওয়েলবিংটা কিন্তু বুঝতে হবে পাইল টু তোমাদের, ওকে। চলো আমি এবার কার্ডগুলো দেখে নিই, অরাকল কার্ডগুলো। ফার্স্টেই আমি এই কার্ডগুলো দেখে নেব, ওকে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, ওকে। তোমাকে এখানে নিজের ওপর ভরসা করতে বলা হচ্ছে। যারা এখানে প্রপোজ করতে চাইছো কাউকে, বা কাউকে কোনো কমিটমেন্ট দিতে চাইছো, বা এই যে বললাম বাড়িতে কথা বলতে চাইছো, মেক দ্য ফার্স্ট মুভ, দিস ইজ দ্য রাইট টাইম, ঠিক আছে। তুমি যদি স্টেপ নাও তুমি কিন্তু অ্যাচিভ করবে যেটা তুমি চাইছো, ওকে। তো ফার্স্ট এইটা তোমাদের গাইডেন্স। সেকেন্ড গাইডেন্স, আ টাইম ফর হিলিং, ওকে। আমি যেটা বললাম যে আগের প্রচুর যে স্ট্রাগল, সেটা থেকে তোমরা বেরিয়ে একটা নতুন অপরচুনিটির ভেতরে ঢুকে যাচ্ছ, নতুন একটা লাইফের ভেতর ঢুকছো। তোমাদের হয়তো মনে হবে যে এই জীবনটার স্বপ্নই তো আমি একদিন দেখেছিলাম, এই যে নলেজ, এই যে অ্যাবান্ডেন্স, এই যে পাওয়ার, এটাই তো আমি একদিনকে ম্যানিফেস্ট করেছিলাম। অথবা যারা এখানে ম্যানিফেস্টেশন এখন করতে চাইছো কোনো ব্যাপারে, কামিং টাইমে 100% রেজাল্ট তোমরা পাবে। আর ম্যানিফেস্টেশনের ফার্স্ট স্টেপই হচ্ছে হিল ইয়োর সেলফ, টু হিল ইয়োর সেলফ। এখানে হিলিংয়ের কথা বলা হচ্ছে, টাইম ফর হিলিং। এই মোমেন্টটা তোমার হিলিংয়ের সময়, ঠিক আছে। ডু রিচুয়ালস যেগুলো কিন্তু তোমাকে হিলিং দেবে, তোমার মাইন্ড বডি সোলকে হিল করবে ফ্রম পাস্ট ট্রমা। পাস্ট ট্রমা রিলিজ করলে তবেই তুমি নতুনের জায়গা বানাতে পারবে, সবসময় এই কথাটা মনে রাখবে। এই তিনটে কার্ড এবার দেখে নেওয়া যাক। ফার্স্ট এসছে ডার্কনেস। ডার্কনেস থেকে বেরিয়ে তোমরা যাচ্ছ কোন দিকে, দেখো এইটা একটা রাস্তা দেখাচ্ছে আর সামনেই দেখো মুন রয়েছে। তো এটা কি দেখাচ্ছে যে তুমি হচ্ছে এই র্যাবিটটা, ঠিক আছে। তুমি চাইলেই এই রাস্তাটা ক্রস করবে এবং দেখো লাইট রয়েছে, গাছেতেও লাইটের একটা শেড পড়েছে, একটা শ্যাডো পড়েছে, রাস্তাতেও দেখো লাইট রয়েছে। অর্থাৎ ডার্কনেস থেকে লাইটের দিকে ট্যাপেন করা, ওকে। আমি তোমাকে বারবারই বলছি যেটা নতুন বিগিনিং হচ্ছে তোমার লাইফের। যা স্ট্রাগল এতদিন অবধি করেছো সেই স্ট্রাগলের রেজাল্ট পেতে চলেছো, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের অলরেডি কি এসেছে দেখো, পেশেন্স। এখানে কিন্তু অলরেডি পেশেন্স এসেছে। অ্যান্ড ম্যাজিক দেখো, ট্যারো যে ম্যাজিক্যাল সেটা আমি তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি। এইখানেও তোমাদের পেশেন্স এসছে। অর্থাৎ ধৈর্য যে রাখবে সে কিন্তু জিতবে, যে ধৈর্য রাখতে পারবে সেই কিন্তু জিতবে। এটা হচ্ছে 16 নাম্বার কার্ড, এটা হচ্ছে 36 নাম্বার কার্ড। 36
অর্থাৎ তোমাদের জন্য কিন্তু 3336666777 হচ্ছে ম্যানিফেস্টেশন নাম্বার। ওকে, অ্যান্ড যেমন তোমরা জানো এই ওয়ার্কশপেতে তোমরা এই ম্যানিফেস্টেশন পদ্ধতিতে কিভাবে এঞ্জেল নাম্বার ইউজ করবে সেটাও আমি তোমাদের শেখাবো। তো এই নাম্বারগুলো মনে রাখবে। ওকে, যদি তোমরা ওয়ার্কশপ অ্যাটেন্ড করো সেই সময় তোমরা পুরো অ্যান্সার পেয়ে যাবে, পুরো পদ্ধতি জানতে পেরে যাবে যে এঞ্জেল নাম্বার যে দিদি বলে সেগুলোকে কি করে কাজে লাগাবো। ওকে, লাস্ট এসেছে এক্সট্রিমস। যারা এখানেতে নিজেদের লাইফে নিজেদের পার্টনারকে অ্যাট্রাক্ট করতে চাইছো, ম্যানিফেস্ট করতে চাইছো, তোমাদের জন্যও কিন্তু সুখবর আছে। এই টাইমটাতে তোমরা যেটা চাইবে সেটাই ম্যানিফেস্ট করতে পারবে। কামিং অন্তত এই বছরটা অন্তত তোমরা কিন্তু ম্যাগনেটের মতন কাজ করবে পাইল টু। যেমন আমি তোমাদের আগেও বললাম যে তোমরা ম্যাগনেট হয়ে রয়েছো, তোমরা এত স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে ফেলেছো নিজের লাইফ, এত স্ট্রাগল করে ফেলেছো, তো ওয়াইজ হয়ে গেছো যে নাও ইটস টাইম যে তোমাকে ডিভাইন সমস্ত জিনিস রিটার্ন ব্যাক করবে। তোমরা এখন ম্যাগনেট হয়ে আছো পজিটিভিটির। নিজের ভেতরটাকে পজিটিভ রাখো, আশা রাখো, ভরসা রাখো, ফেথ রাখো, ডিভাইনের পায়ে সব কিছু ছেড়ে দাও, উনিই তোমাকে রাস্তা দেখাবেন। আমার এই কথাটা যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করেই দেখো না, তাহলেই বুঝতে পারবে যে কত পাওয়ারফুল এই অ্যাডভাইসটা। যারা ওয়ার্কশপেতে যোগদান করতে চাইছো আবারও বলবো সময় নষ্ট না করে এখনই রেজিস্টার করো। প্রথম 10 জনের জন্য থাকবে এক্সাইটিং ডিসকাউন্টের ওপরও ডিসকাউন্ট। কে দেয় বলো তো এরকম? তো তোমরা বং চ্যারোট 222 কাছ থেকে এই অফারটা পাবে, বিকজ এটা আমার রিটার্ন গিফট তোমাদেরকে। এই যে 10K সাবস্ক্রাইবার আমরা ক্রস করেছি, দিস ইজ হিউজ ফর মি, বিকজ এটা আমি একদিন ম্যানিফেস্ট করেছিলাম অ্যান্ড এটা এখন আমার রিয়ালিটি। তো এইভাবে যদি ম্যানিফেস্টেশন করতে চাও তাহলে সময় নষ্ট না করে সঠিক নলেজটা নাও, সঠিক পদ্ধতিটা জানো। ঠিক আছে পাইল টু, আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও, নতুন একটা টপিকের সাথে। ততক্ষণের জন্য পজিটিভ থাকো। চলো দেখা হচ্ছে কালকে আবার অন্য একটা ভিডিওর সাথে। আর যারা ওয়ার্কশপ জয়েন করছো তোমাদের সাথে আমার পার্সোনাল কথা হবে, তো আবার কথা হবে। এই কথা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। বাই অ্যান্ড টেক কেয়ার গাইজ। হাই পাইল 3, কেমন আছো গাইজ তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর নিজেদের জীবনে অনেক ভালো করছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কি আনএক্সপেক্টেড ব্লেসিংস আসছে চলো দেখে নেওয়া যাক। তো যাদের জন্ম তারিখ 21 থেকে 31-এর মধ্যে, অর্থাৎ 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 কোনো একটা সংখ্যায় তোমার জন্মদিন, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা দিন তোমার জন্মদিন, তাদের জন্য হচ্ছে আজকের রিডিংটা। এই কার্ডটাকে আমি সরিয়ে দিচ্ছি অ্যান্ড তোমাদের রিডিংটা আমি ঝটপট শুরু করছি। আমি অলরেডি এখানে কার্ড পিক করে রেখেছি। ফুল মুনের এনার্জিতে এই সমস্ত কার্ড পিক করা হয়েছে তোমাদের জন্য। তো চলো আমি এবার রিডিংটা ঝটপট শুরু করে দিচ্ছি। ফার্স্টে আমরা ট্যারো কার্ডস দেখে নেবো, দেন আমি এই অরাকল কার্ডগুলো থেকে তোমাদের জন্য গাইডেন্স প্রোভাইড করব। তো চলো দেখে নেওয়া যাক ফার্স্টেই কি এসেছে। ইনডিসিশন। ওকে, সামনে দুটো রাস্তা আছে, কাছে দুটো অপশন আছে, যে কোনো একটা চুজ করতে হবে কোন দিকে যাব, কোন কাজটা করব, এরকম একটা সিচুয়েশনে তোমরা রয়েছো। ইটস এ নাম্বার 8 কার্ড। তো কার্মিক সাইকেলের মধ্যে অনেকে রয়েছে সেটাও দেখতে পাচ্ছি। তো সবগুলো কার্ড আগে দেখে নেওয়া যাক। কর্নকোপিয়া, ইটস এ 11 নাম্বার কার্ড। তো 11 তোমাদের এঞ্জেল নাম্বার, ম্যানিফেস্টেশন নাম্বার অ্যান্ড এঞ্জেল অফ লাভ। তো এখানে অনেকেই কিন্তু কার্মিক সাইকেল এন্ড করছো নিজেদের লাভ রিলেশনশিপে, সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো নেক্সট কার্ড দেখা যাক, কুইন অফ সোয়ার্ডস। ওকে, অনেক জিনিসের উত্তর তোমরা পাচ্ছ সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল 3, কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ সোয়ার্ড, কুইন অফ ওয়ান্ডস। ওয়াও, কুইনের এনার্জি। ওকে, অ্যান্ড 2 অফ ওয়ান্ডস, ওয়ান্ডের এনার্জি এখানে বেশি রয়েছে, অর্থাৎ অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে এখানে। দেন ইজ টু দ্য হার্মিট। ওয়াও, ওকে, দ্য হার্মিট কার্ড। ওয়াও, দ্য লাভার্স। এখানে অনেকেই কিন্তু রিলেশনশিপ নিয়ে অপরচুনিটি চাইছো, রিলেশনশিপ রিলেটেড, অ্যান্ড অ্যাকশন নিতে চাইছো, তোমাকে ইউনিভার্স অ্যাকশন নিতেও বলছে, এরকম একটা মেসেজ দেখতে পাচ্ছি। দ্য নাইট অফ ওয়ান্ডস, এগেন আ নাইট এনার্জি, এগেন আ ওয়ান্ড এনার্জি। ওকে, দেন এসছে এখানে পেজ অফ পেন্টিকলস। ওয়াও, নিউ বিগিনিং, লাইক
পাইল নাম্বার 1, তোমাদের ক্ষেত্রেও পাইল নাম্বার 3 নিউ বিগিনিং দেখা যাচ্ছে। অ্যান্ড 7 অফ ওয়ান্ডস, ওয়াও গাইস, এক্সেলেন্ট। ওয়ান্ড এনার্জি এখানে কিন্তু ভরে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছো। তো লটস অফ অ্যাকশন টেকিং, ওকে, লটস অফ অ্যাকশন টেকিং, তোমাদের প্রচুর জিনিসে তোমরা অ্যাকশন নিতে চলেছো। তো ঝটপট আমি তোমাদেরকে রিডিংটা এবার শুরু করি তোমাদের। এখানে যে জিনিসটা আমি ফার্স্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই এখানে কিন্তু ট্রু লাভ ম্যানিফেস্ট করছো, ট্রু লাভকে অ্যাট্রাক্ট করতে চাইছো, ট্রু লাভকে নিজের লাইফে এইবার ফাইনালি পেতে চাইছো। এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে আছো এবং অনেক রকম বাধা বিপত্তি কাটিয়ে তোমরা এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাইছো এবং এবার ফাইনালি এই রিলেশনশিপটাতে একটা কিছু অ্যাকশন নিতে চাইছো। হয়তো বা তোমরা বিয়ে করতে চাইছো, হয়তো তোমরা বাড়িতে জানাতে চাইছো, হয়তো তোমরা এটাকে অফিসিয়াল করতে চাইছো। কিছু সংখ্যক ক্ষেত্রে কিন্তু তোমরা সেই পার্সনটাকে প্রপোজ করতে চাইছো, অর্থাৎ তুমি কাউকে পছন্দ করো যে কিন্তু লং ডিস্টেন্সে আছে, তাকে তুমি প্রপোজ করতে চাইছো, তাকে তুমি তোমার মনের কথাটা বলতে চাইছো, ঠিক আছে। এখানে ফার্স্টেই তোমাদের ইনডিসিশন দিয়ে শুরু হয়েছে তোমাদের রিডিং। এখানে 2 অফ ওয়ান্ডস রয়েছে, অর্থাৎ তোমাদের কাছে কিন্তু অপশনস রয়েছে স্টিল। এই অপশনসটা কিন্তু তোমাদের কেরিয়ার রিলেটেড অ্যান্ড তোমাদের পার্সোনাল লাইফ রিলেটেড হতে পারে, অথবা তোমাদের পার্সোনাল লাইফেই হয়তো একের বেশি অপশন তোমাদের কাছে রয়েছে। সেখান থেকে তুমি অ্যাকশন নিচ্ছ টুয়ার্ডস সামওয়ান যাকে তুমি অ্যাকচুয়ালি তোমার লাইফে চাইছো, অর্থাৎ তোমাকে ডিসিশনস নিতে হচ্ছে। এখানে লটস অফ ডিসিশন মেকিং রয়েছে কামিং টাইমে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমরা ট্রু লাভ ম্যানিফেস্ট করছো। কিছু সংখ্যক লোক ম্যানিফেস্ট করছো, বাট সামহাউ এই পার্সনটাকে পেয়েও পাচ্ছ না, অর্থাৎ হয়তো এমন কাউকে পেয়েছো যে বন্ধুত্বের কমিটমেন্ট দিচ্ছে কিন্তু ভালোবাসার কমিটমেন্ট দিচ্ছে না, সেখান থেকে প্রবলেম ফেস করছো। আমার ম্যানিফেস্টেশন ওয়ার্কশপ তোমাদের মতন মানুষদের জন্যই, যারা পেয়ে তো গেছে, হাফওয়ে তারা ক্রস করেছে কিন্তু আলটিমেট জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারছে না, কমিটমেন্ট ম্যানিফেস্ট করতে পারছে না। তো তাদের জন্য এই ওয়ার্কশপটা, তো তারা অবশ্যই ওয়ার্কশপে যোগ দাও। আর এই ওয়ার্কশপটা সবার জন্য নয়, দিস ওয়ার্কশপ ইজ ফর অল দোজ পিপল যারা অ্যাকশন নিতে চাইছে, যারা প্রোক্যাস্টিনেট করে না, যারা অ্যাকশন নিতে চাইছে টুয়ার্ডস দেয়ার ড্রিমস, টুয়ার্ডস আ বেটার লাইফ, টুয়ার্ডস নলেজ, যার দ্বারা তারা নিজের জীবনটাকে টোটালি চেঞ্জ করে ফেলতে পারবে। এখানে সেরকমই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে এখানে তোমরা অনেক রকমের চেষ্টা চালাচ্ছ এই মানুষের থেকে কমিটমেন্ট পাওয়ার, বাট সামহাউ মানুষটাকে পেয়েও তার থেকে সেই কমিটমেন্টটা ম্যানিফেস্ট করতে পারছো না যেটা তুমি অ্যাকচুয়ালি সিক করছো। তো কামিং টাইমে কি চেঞ্জেস আসছে, তোমার কাছে রাস্তা খুলে যাবে। এই যে কর্নোপিয়ার যে কার্ডটা এসেছে আর এঞ্জেল অফ লাভের যে কার্ডটা এসেছে, এঞ্জেল অফ লাভ তোমাকে হেল্প করবে টু অ্যাচিভ ইয়োর লাভার, ওকে, টু অ্যাচিভ ইয়োর লাভার। তোমাকে হয়তো অনেক কষ্ট পেতে হয়েছে, তোমাকে হয়তো অনেক রিজেকশন দেখতে হয়েছে এই পাথে হাঁটতে গিয়ে। এখানে হতেই পারে অনেকের মন ভেঙেছে পাস্টে, হতেই পারে অনেকে দীর্ঘদিন সিঙ্গেল থেকেছো, হতে পারে অনেকে ওয়ান সাইডেড ভালোবাসা ছিল, সম্পর্ক কোনো দিন করোনি তোমরা। তোমরা ওয়েট করে আছো সেই পারফেক্ট মানুষটার জন্য, সেই সামওয়ান স্পেশালের জন্য, যাকে তোমরা সেই জায়গাটা, সেই সম্মানটা দেবে। এখানে অনেকেই আছো যারা কিন্তু অনেক প্রবলেম ফেস করছো নিজেদের পার্সোনাল লাইফে, অ্যান্ড ফাইনালি ব্লেসিংস তোমাদের আসছে তোমাদের কামিং লাইফে, যে তোমরা ফাইনালি এই পার্সনটাকে নিজের লাইফে পাবে এবং একটা নিউ বিগিনিং হবে তোমাদের। এখানে কিন্তু ডেফিনেটলি পাইল 3 তোমাদের নিউ বিগিনিং হচ্ছে। তোমরা এখানেতে ফুল সাপোর্ট পাবে ইউনিভার্সের তরফ থেকে, তোমরা এখানে ফুল সাপোর্ট পাবে তোমাদের কার্মার তরফ থেকে, তোমরা এখানে ফুল সাপোর্ট পাবে বিধাতার তরফ থেকে। তোমরা অনেকেই আছো যারা একটা কার্মিক সাইকেল এন্ড করে একটা বেটার লাইফের দিকে এগোচ্ছ। এখানে অনেকের কার্মিক সাইকেল এন্ড হচ্ছে, যেমন কিনা আমি আগেও বললাম। থ্রু আউট দ্য রিডিং তোমরা দেখতে পাবে এই যে হারমিট কার্ডটা এসে টক্স অ্যাবাউট কি, যে তোমরা একটা ট্রাভেলসাম টাইমের পর, অর্থাৎ নাইট অফ ওয়ান্ডসের এনার্জি থেকে তোমরা বেরিয়ে এসে হারমিট এনার্জিতে ঢুকছো, অর্থাৎ একটা লড়াই, একটা যুদ্ধের পর, একটা লড়াই, একটা যুদ্ধ, একটা স্ট্রাগলের পর ফাইনালি একটা কাম অ্যান্ড কম্পোজড সিচুয়েশনেতে ট্যাপ ইন করা, যেখানে তোমরা ম্যানিফেস্ট করতে পারবে। হারমিট কার্ড টক্স অ্যাবাউট সেলফ লাভ, হারমিট কার্ড টক্স অ্যাবাউট সেলফ রেকগনিশন, অর্থাৎ নিজেকে চেনা,
নিজেকে বোঝা, নিজেকে ঠান্ডা রাখা, নিজের মাথাকে ঠান্ডা রাখা, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা নিজের মধ্যেই তৈরি করা, এই সমস্ত জিনিসকে সোল সার্চের কথা বলে হারমিট কার্ড। তো তোমরা ফাইনালি এই এত স্ট্রাগলের পর নিজেদেরকে চিনতে শিখেছো যে তোমরা অ্যাকচুয়ালি কি, তোমরা অ্যাকচুয়ালি কি ডিজার্ভ করো, তোমরা অ্যাকচুয়ালি কি চাও লাইফে। এই সমস্ত জিনিস তোমাদের অলরেডি জানা হয়ে গেছে পাইল 3। নাও ইটস টাইম টু রিসিভ অল দ্য ব্লেসিংস। তোমাদের যা ট্রাবল থেকেছে সেটা থেকে তোমরা বেরিয়ে আসছো এবং একটা বেটার ফিউচারের দিকে যাচ্ছ, যেখানে নলেজ আছে, পাওয়ার আছে, স্টেবিলিটি আছে, ভালোবাসা আছে, সাপোর্ট আছে, কাইন্ডনেস আছে, অ্যান্ড লটস অফ প্রসপ্যারিটি আছে। তোমাদের যে মেন থিম কার্ডগুলো এসে তার মধ্যে প্রসপেরিটি টোটালি দেখা যাচ্ছে। যারা এখানে নিজেদের কর্মজীবন নিয়ে খুব স্ট্রাগল করছো তাদের জন্য আমি বলবো যে প্রমোশন, বেটার জব অপরচুনিটি, স্যালারি ইনক্রিজ করা, ঠিক আছে, একাধিক জব অফার পাওয়া, ফাইনালি ড্রিম জব অ্যাচিভ করা, এই সমস্ত জিনিস দেখা যাচ্ছে। এক কথায় বলতে গেলে পাইল 3 ব্যক্তিরা যারা প্রচুর কষ্ট করেছো পাস্ট 10 ইয়ার্স আর পাস্ট 7 ইয়ার্স, পাস্ট 2 ইয়ার্স, পাস্টের 8 ইয়ার্স, তোমরা যারা খুব কষ্ট করেছো জীবনে, ফাইনালি ইটস টাইম যে তোমরা এটার রিওয়ার্ড পাবে। 2024 ইজ আ ইয়ার অফ স্যাটার্ন, অর্থাৎ শনির বছর। এটা কর্মের ফল পাওয়ার বছর। তুমি যদি ভালো কর্ম করে থাকো তুমি ভালো ফল পাবে। যদি তুমি মানুষকে হার্ট করে থাকো, মানুষের সাথে তুমি যদি জোচ্চুরি করে থাকো, সেটারও তুমি কার্মা পাবে। এখানে দেখা যাচ্ছে যে তোমরা প্রচুর স্ট্রাগল করেছো, প্রচুর কষ্ট করেছো, মাথার ঘাম পায়ে ফেলে খেটেছো, and now it's time to get all the blessings pile 3। খুব পাওয়ারফুল একটা স্প্রেড তোমাদের তৈরি হয়েছে, and all thanks to the divine, all thanks to guardian angels, আমার গার্ডিয়ান এঞ্জেলসদের, যে তোমাদেরকে এত সুন্দর একটা মেসেজ আমাকে ডেলিভার করার সুযোগ তারা করে দিয়েছেন এত একটা পবিত্র টাইমে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসকে যদি ক্লেম করতে হয় 11-11 তোমরা অবশ্যই কমেন্ট করো। অ্যান্ড হতে পারে যে এখানে অনেকেই হয়তো 11-11 দেখছো, রিপিটেড নাম্বারস দেখছো। আমার ওয়ার্কশপেতে আমি এঞ্জেল নাম্বারসের ব্যাপারেও তোমাদের সাথে কথা বলবো, এঞ্জেল নাম্বারসের সমস্ত ডিটেলস এবং এঞ্জেল নাম্বার কীভাবে ম্যানিফেস্টেশনে ইউজ করতে হয় সেই সমস্ত ব্যাপারেও আমি কথা বলবো। তো যারা ওয়ার্কশপ জয়েন করবে তারা অলরেডি অ্যাচিভ করবে নলেজ, তারা অলরেডি একটা বেটার ফিউচারের দিকে ট্যাপ ইন করবে। বাট এটা একটা খুবই বড় অপরচুনিটি ইটসেলফ। ওকে, আমি চ্যানেল করেছি এবং আমার বিধাতা আমাকে এটাই নির্দেশ দিয়েছেন যে এই সময় আমি তোমাদের জন্য এই ম্যানিফেস্টেশনের ওয়ার্কশপটা আনি, বিকজ প্রচুর লোক হেল্প চাইছে, প্রচুর লোক হেল্প তোমরা সিক করছো। তো ইটস মাই রিটার্ন গিফট তোমাদের জন্য এই ওয়ার্কশপটা, কারণ তোমরা হেল্প করেছো বলেই আজকে আমার ম্যানিফেস্টেশন পূর্ণ হয়েছে, which is 10K সাবস্ক্রাইবার ক্রস করা এই চ্যানেলে। তো ইটস মাই রিটার্ন গিফট। তো অবশ্যই যারা সিরিয়াস, যারা ফেথ রাখো, যারা মিরাকলে বিশ্বাস করো, যারা ম্যানিফেস্টেশনে বিশ্বাস করো, তারা অতি অবশ্যই রিচ আউট করবে অ্যান্ড জয়েন করবে আমার এই ওয়ার্কশপ। আর এই যে স্প্রেডটা, এই সমস্ত পজিটিভ এনার্জিগুলো তোমাদের লাইফে অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসুক এবং তোমরা এই সমস্ত এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারো, এই আমি আশা রাখি। তো চলো এবার আমি লাস্ট ট্যারো কার্ড দেখে নেব। তোমাদের গাইডেন্সের জন্য আমি পুল করেছিলাম। ইট ইজ আ মেজর আরকানা কার্ড, টেম্পারেন্স। ওয়াও, ইট টক্স অ্যাবাউট ব্যালেন্স, অপরচুনিটি। টেম্পারেন্স কার্ড সবসময় কথা বলে ইমোশনাল ব্যালেন্সের, তার সাথে সাথে ইন্টেলেক্টের ব্যালেন্সের। এখানে অলরেডি তোমাদের কুইন অফ সোয়ার্ডসও এসেছে। তো তোমরা শুধু আবেগে ভেসে যাও না, তোমরা খুব ম্যাচিওর, তোমরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম মাথাকেও জায়গা দাও, বুদ্ধি এবং মন দুটোকেই পাশাপাশি নিয়ে তোমরা জীবনেতে কিন্তু চলো। এবার চলো আমরা দেখে নিই গাইডেন্সের কার্ডগুলো। ফার্স্টে আমি এই দুটো কার্ড দেখে নেব গাইডেন্সের। ওকে, আ টাইম টু গিভ রাদার টেক। ওয়াও, নিজের জন্য সময় বার করো, নিজের জন্য নিজের নলেজকে বাড়ানোর চেষ্টা করো, নিজের জন্য চিন্তা করো, নিজেকে হিল করো, নিজেকে টাইম দাও।
এই যে বললাম না যে তোমরা এই এনার্জিটা থেকে, অর্থাৎ নাইট অফ ওয়ান্ডস এর এনার্জি থেকে তোমরা হারমিটের এনার্জিতে চলে যাচ্ছ। তোমাদের ইন্টেলেক্ট, তোমাদের বুদ্ধি, তোমাদের সোল সার্চ, নিজেকে ঠান্ডা রাখা, নিজের মাথাকে ঠান্ডা রাখা, মানে তোমরা নিজেদেরকে ডেভেলপ করো, এখানেও সেই মেসেজটাই রয়েছে। ওকে, নেক্সট কার্ড দেখে নেবো, বিলিভ ইন ইম্পসিবল। যারা এখানে বিশ্বাস করতে পারছো না, তাদের মনে হচ্ছে ধুর এ কি বলছে, কিছুই তো বুঝছি না, কিছুই তো হচ্ছে না আমার লাইফে, এটাই প্রবলেম যে তোমরা মিরাকলে বিশ্বাস করো না। কিছু সংখ্যক লোক ভিডিও দেখো বাট বিশ্বাস রাখো না। ফেথ হচ্ছে জীবনে সব থেকে বড় সত্য। যদি তোমার জীবনেতে ফেথ থাকে তাহলে এমন কোনো কাজ নেই, এমন কোনো জিনিস নেই যে তুমি সেটাকে অ্যাচিভ করতে পারবে না। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ফেথ রাখো না, দ্যাটস ওয়াই সেই মিরাকলটা তোমাদের সাথে হয় না। আজকে অনেকেই, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আজকে অনেকেই হয়তো ইন্টারেস্ট দেখাবে যে হ্যাঁ আমি এই ওয়ার্কশপটা করতে চাই, এই নলেজটা আমি নিতে চাই লাইফে, কিন্তু প্রোক্রাস্টিনেট করবে, ধুর পরে করব, ধুর দেখা যাবে পরে, ধুর কি লাভ, এই ধরনের মেন্টালিটিতে চলে যায়। তাদের জন্য আমি এটাই বলবো যে তোমরা ওই সাইডটা দেখতে পাচ্ছ না, যে এই নলেজটা গ্যাদার করে নিলে সারা লাইফের জন্য তোমাদের একটা অ্যাসেটের মতন কাজ করবে এই নলেজটা। পরবর্তী সময়ে তোমরা এই নলেজটাকেই অন্য একজনকে শিখিয়ে সেখান থেকেও ইনকাম করতে পারবে। সো তোমরা যারা বিলিভ করছো না নিজেদের ওপর এবং নিজেদের মিরাকলের ওপর, তাদের ওর সাথে কিন্তু মিরাকল হবে না। বিলিভ ইন দ্য ইম্পসিবল, যেটা ইম্পসিবল মনে হয় সেটাতেই বিশ্বাস রাখো, দেখবে ডিভাইন তোমাদেরকে সেই ব্লেসিং দেবে যাতে তোমরা সেই মিরাকলটা লাইফে এক্সপিরিয়েন্স করতে পারো। নেক্সট তিনটে কার্ড দেখে নেবো আমি। ফার্স্ট এসছে ফিয়ার। অনেকেই এখানে হয়তো ভয় পাচ্ছ, অনেকেরই মনে হচ্ছে যে দূর আমার লাইফে আর ভালো কিছু হওয়ার নেই, এইভাবেই চলবে, এই স্ট্রাগলই চলবে। ট্রাস্ট মি, না, নিউ বিগিনিং নক করছে তোমাদের দরজায়, সারাটা তোমাকে দিতে হবে। এই যে বুঝতে পারা যে হ্যাঁ নিউ বিগিনিং হচ্ছে আমার লাইফে, এই বোধটাই কিন্তু তোমাকে আর একজনের থেকে আলাদা করে দেবে। এখানে ভিডিওটা হয়তো অনেকেই দেখছো, বাট অ্যাকচুয়াল মেসেজ রিসিভ কিন্তু সেখান থেকেও কিছু কম সংখ্যক লোকই করতে পারবে। কারণ ওইটাই যে মানুষের মানসিকতা, বিশ্বাস, ফেথ আর একজনের থেকে আরেকজনকে আলাদা করে দেয়। ঠিক আছে, দ্য পাথ, তোমরা একদম সঠিক রাস্তায় আছো, এটাই বলা হচ্ছে এখানে, যে তোমাদের রাস্তাটা একদম সঠিক, এগিয়ে চলো। হয়তো তোমরা নিজেদের ডেস্টিনেশনের খুব কাছে, এখানে এসে গিভ আপ করো না, এটাই তোমাকে বলা হচ্ছে। 888 অবশ্যই তোমাদের জন্য ম্যানিফেস্টেশন নাম্বার থাকবে। পাইল 3 লাস্ট কার্ড, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। নিজেদেরকে আটকে রেখো না, গো বিয়ন্ড, নিজেদের কমফর্ট জোনের বাইরে যাও। যেটা মনে হচ্ছে যে তোমার এটা ইম্পসিবল মনে হচ্ছে, আবারও বিলিভ ইন ইম্পসিবল। যেটা ইম্পসিবল মনে হচ্ছে ডু দ্যাট। ওকে, যেটা ইম্পসিবল মনে হচ্ছে সেটার মধ্যেই কিন্তু মিরাকল লুকিয়ে আছে। পাইল 3 অসাধারণ রিডিং হয়েছে তোমাদের, খুব একটা পাওয়ারফুল রিডিং। প্রত্যেকটা পাইলই খুব সুন্দর পজিটিভ এনার্জি নিয়ে এসছে এবং আমার মনে হচ্ছে যে টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ রিডিং হয়েছে, কারণ এই মেসেজগুলো কিন্তু ভীষণ চ্যানেলড মেসেজ। ঠিক আছে, ফর ভেরি স্পেশাল পিপল। এই ভিডিওটা যদি তোমার ফিডে এসে থাকে, এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো এন্ড অবধি, দেন তুমি জানবে যে এর মধ্যে এমন কিছু মেসেজ আছে যেটা ডিভাইন তোমার অবধি ডাইরেক্ট পৌঁছতে চায়। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা বানিয়েছি। ওকে, তো চলো গাইস, যারা ওয়ার্কশপ জয়েন করতে চাইছো উপরে দিয়ে রাখা নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো অ্যান্ড এই ওয়ার্কশপের একজন সদস্য হয়ে যাও। তারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে অ্যান্ড প্রচুর নলেজ, প্রচুর জিনিস শেখানো হবে এই ওয়ার্কশপে। তোমাদের লাইফ টোটালি চেঞ্জ হয়ে যেতে চলেছে। তো এই অপরচুনিটিটাকে একদম মিস করো না। সিটস ভীষণ লিমিটেড আছে, যারা ইন্টারেস্টেড আজকেই অ্যাকশন নাও, পরবর্তী সময় গিয়ে কিন্তু রিগ্রেট করতে হবে। যদি সিটস ফুল হয়ে যায় আমার আর কিচ্ছু করার থাকবে না। ঠিক আছে, তো প্লিজ যারা সিরিয়াস এবং যারা নিজেদের লাইফটাকে চেঞ্জ করতে চাও ফর বেটার, ম্যানিফেস্ট করতে চাও এনিথিং অ্যান্ড এভরিথিং ইন লাইফ, তারা এক্ষুনি এই ওয়ার্কশপটা জয়েন করো। ওকে, আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারাও এই নাম্বারেতে মেসেজ করবে ফর পার্সোনাল গাইডেন্স। ওকে, তো চলো আজকের মতন এই পর্যন্তই। আবার কাল দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা টপিকের সাথে। যদি তোমরা ওয়ার্কশপ জয়েন করো, তোমাদের সাথে আমার কথা হবে হোয়াটসঅ্যাপে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো, আপনজনদের খেয়াল রাখো, অ্যান্ড বাই বাই গাইস, বিলিভ ইন ম্যাজিক, বাই, টেক কেয়ার।